যোগ্যতার লাইনে কোনো ব্যক্তি যদি কোনো একটা বিষয়, কোনো একটা শাস্ত্র এর মধ্যে সে মাহারাত অর্জন করে, উৎপত্তি অর্জন করে, তখন শয়তান তার পিছনে বেশি পড়ে, শয়তান তাকে বেশি ধোঁকা দেওয়ার চেষ্টা করে। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে মানুষ হলো স্বর্ণরূপা খনির মতো। মানুষ হলো স্বর্ণরূপার খনির মতো, অর্থাৎ খনির মধ্যে স্বর্ণরূপা দামি জিনিস থাকে না, তো মানুষের মধ্যে এরকম প্রতিভা থাকে, যোগ্যতা থাকে। এরপরে বলছেন খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলাম ইবতিদা ফাকিহু, যে আইয়ামে জাহিলিয়াতে মানে কুফরি অবস্থায় তোমাদের মধ্যে যারা অভিজ্ঞ এবং ভালো ছিল, ভালো মানে কোনো কোনো বিষয়ের মধ্যে তারা অভিজ্ঞ ছিল, যোগ্য ছিল, তো ওরা ইসলামে আসার পরেও তারা সবার থেকে উপরে উঠে যায়। কি বোঝা গেল যে যোগ্যতা এটা একটা বিশেষ সম্পদ। এখন একটা লোক কাফের মুশরিক হইলেও যোগ্যতার দাম আছে, আর যখন সে ইসলাম কবুল করে তখন এই যোগ্যতার দাম আরো বাড়ে। তবে এটার জন্য শর্ত হলো দ্বীনের বুঝ, দ্বীনের সমঝ থাকতে হবে। তো এই যে দ্বীনের বুঝ আর দ্বীনের সমঝ থাকার আগ্রহ বা এটা কিভাবে তৈরি হয়, তো এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে কারীমে 15-16 পারার মাঝখানে একটা সূরা আছে, সূরাতুল কাহাফ। এই সূরার ভিতরে যেই 7 জন যুবকের কথা আলোচনা করা হয়েছে, এই 7 জন যুবক ওই সময়কার রাজবংশের এবং সম্ভ্রান্ত ঘরের যুবক ছিল। তাদের দুনিয়ার সম্পদ, চাকচিক্য এবং ভোগবিলাসে মত্ত হওয়ার উপকরণ সব কিছুই ছিল, কিন্তু তারপরেও তারা কিভাবে দ্বীনের উপরে মজবুত ছিল এবং দ্বীনের উপরে থেকে তাদের ঈমানকে হেফাজত করেছে, এটা আমাদের বর্তমানকার যুব সমাজের জন্য একটা দৃষ্টান্ত, যা আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বয়ান করেছে। যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এখানে যারা পড়াশোনা করে হযরত এই কথাটা বলেছেন যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এই ছাত্ররা পড়াশোনা করে, তো তাদের একটা সমস্যা হয়। সমস্যা হলো যে তার শিক্ষক, ওস্তাদ দেখা যায় অন্য কোনো ধর্মের, অন্য কোনো মতাদর্শের। তো যখন সে পড়াশোনা করে অগ্রসর হতে থাকে, এক পর্যায়ে ওই ওস্তাদ তার নিজস্ব যে ধ্যান ধারণাগুলো আছে এটা তাকে শেখানো শুরু করে এবং ওই দিকে তাকে দাওয়াত দিতে থাকে। এটা একটা বড় সমস্যা। এবং রিসেন্টলি একটা সমস্যার কথা বলছেন যে এক ছাত্র এক ইউনিভার্সিটিতে যখন কোনো একটা বিষয়ের উপরে থিসিস লিখছিল, থিসিসের কাজ প্রায় শেষ এবং 2-1 মাস বাকি আছে। এই সময় তার যে স্যার, এটার উপরে প্রফেসর, তো সে ছিল কাদিয়ানি। তো সে হঠাৎ করে থিসিসের পরিচালনা, থিসিস লেখা বন্ধ করায় দিল, দিয়ে বলল যে দেখো, তুমি শুধু থিসিস লিখলে হবে না, মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে সবচেয়ে ভালো মানুষ হিসাবে মেনে নিতে হবে। কারণ আমি যাকে সম্মান করি, আমার বড় যে
তাকে যদি তুমি না মানো তাহলে তোমার সাথে আমার কি সম্পর্ক থাকবে না। তো এইভাবে ও সে ছাত্রটা রদ করতে থাকলো, জবাব দিতে থাকলো, আলোচনা হতে থাকলো, কিন্তু এক পর্যায়ে দেখা গেল যে ওরা কোনোভাবেই মানছে না। তখন সে থিসিস সব বাদ করে দিয়ে চলে আসছে। তো এটা হলো যে বর্তমানে এই স্কুল কলেজগুলোর মধ্যে সমস্যা। আমাদের কাজ হলো যে আমরা যখন পড়াশোনা করব তো শুধু পড়াশোনার সাথেই আমাদের সম্পর্ক থাকবে এবং কোনো ব্যক্তি, কোনো দল, কোনো মতাদর্শ এর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। যদি এরকম কারোর সাথে সম্পর্ক হয়ে যায়, আমরা একদম ফ্রি, একদম স্বাধীন হয়ে যাই, তখন দেখা যাবে যে কোনো না কোনো কিছু জিনিস আমাদের মধ্যে প্রবেশ করা শুরু করছে। তো এটাই হযরত একটা কবিতার লাইন বলছেন যে যখন মানুষের অন্তরে ঈগলের চক্ষু তৈরি হয়, মানে ঈগলের চক্ষুর মতো দূরদর্শিতা যখন কোনো মানুষের মধ্যে তৈরি হয়, তখন তার নজর আসমান পর্যন্ত যায়, এত দূর পর্যন্ত যায়। অর্থাৎ আমাদের নিজের ভিতরে এই যোগ্যতা অর্জন করতে হবে, যেটা একজন দায়ীর যোগ্যতা হয়, যে কারোর দ্বারা সে প্রভাবিত হয় না, বরং সে অন্যকে প্রভাবিত করে। তো এজন্য কারোর দ্বারা প্রভাবিত হওয়া যাবে না, বরং অন্যকে প্রভাবিত করার চেষ্টা করতে হবে। ওই ইকাবি এবং ঈগলের দৃষ্টি আমাদের মধ্যে তৈরি করতে হবে। এরপরে হযরত একটা কথা বলছেন যে আমাদের ঈমান সবচেয়ে আগে, সবকিছুর থেকে আগে হলো আমাদের ঈমান। ঈমানকে হেফাজত করতে হবে। এই কথাটাই মাওলানা আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় মুফাক্কির ইসলাম ছিলেন, তিনি উল্লেখ করছেন যে দেখো যে ঈমান এত বড়, এই বিষয়টা তিনি এভাবে বলছেন যে ভারতের স্কুলে ভর্তি হতে হলে একটা দেশাত্মবোধক গান গাইতে হয়, এটার নাম হলো বন্দে মাতরম। নিজের দেশাত্মবোধক একটা গান গাইতে হয়, বন্দে মাতরম, মানে ভারত মাতা আমি তোমার বন্দেগী করি, এরকম একটা অর্থ। এটা কিন্তু আমাদের টেগর সাহেব লেখছেন, রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটা লেখছেন, হ্যাঁ, বঙ্কিম, আচ্ছা এটা বঙ্কিমচন্দ্র লেখছেন। তো এই সাম্প্রদায়িক এক লেখক, সে এই গানটা লিখছে। তো এই ব্যাপারে মাওলানা বলছেন আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহি যে আমাদের ঈমান আগে, ঈমানের ডিগ্রি আগে, দরকার পড়ে প্রয়োজনে আমরা মূর্খ থাকবো, জাহেল থাকবো, কিন্তু ওই শিক্ষা শিখবো না যে শিক্ষার দ্বারা আমাদের ঈমান বিধ্বস্ত হয়ে যায়। তো এজন্য হযরত এটার উপরে জোর দিয়েছেন যে আমাদের সন্তানদেরকে ঈমানের উপরে মজবুত থাকা এবং ঈমানের ডিগ্রিকে সবচেয়ে বড় ডিগ্রি মনে করা উচিত, এবং ঈমানের ডিগ্রি সকলের উপরে থাকবে। তার বাকি ডিগ্রি কি হবে বলছেন, এগুলো হলো ইস্তেজার ঢিলা। কিভাবে বলছেন যে বিল্ডিং এর উপরে, একদম ছাদের উপরে ওই যে বিভিন্ন টালি দিয়ে কাজ করে না, যখন ওগুলি ভেঙে যায় তো ওগুলো নিচে ফেলে দেয় না, ওগুলি তখন একটা অকার্যকর বস্তুতে পরিণত হয়। ইস্তেজা করা ছাড়া এটা আর কোনো কাজে আসে না। এখানে আছে। তো আমাদের ঈমানকে সকলের উপরে রাখতে হবে এবং ঈমানের সাথে সাংঘর্ষিক হয় যত ডিগ্রি আছে, এই সমস্ত ডিগ্রিগুলোকে আমাদেরকে ওই ভাঙা তালির পর্যায়ে, ঢিলার পর্যায়ে রাখতে হবে। তো এটারই একটা মিসাল দিচ্ছেন যে কিছুদিন আগে একজন যুবক আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে, যার সব বিষয়ে বড় বড় দেশের ডিগ্রিগুলো ছিল, অর্থাৎ তার হিন্দুস্তানের ছিল, লন্ডনের ছিল, আমেরিকার ছিল, অনেক শিক্ষিত, কিন্তু সে অসুস্থ হয়ে গেল এবং মৃত্যুর সময় আসলো। ডাক্তার বলে দিছে, সেও জানতে পারছে আর কয়েক ঘন্টা তার হায়াত আছে। এই সময় সে তার বাবাকে বলল, বাবা আমার এই ডিগ্রির যে কাগজগুলো আছে, সার্টিফিকেট, এগুলো একটু নিয়ে আস। তো বাবা তালাশ করে খুঁজে নিয়ে আসছে। তারপরে সে বলল যে এর ভিতর থেকে সবচেয়ে উঁচু পর্যায়ে ডিগ্রি যেগুলো, হার্ভার্ড, অক্সফোর্ড, এগুলো যে ডিগ্রিগুলো আছে, এগুলো একটু আমাকে দাও, বাইর করে দাও। যখন বাইর করে দিছে, তো সে হাতে নিয়ে মৃত্যুর কয়েক ঘন্টা আগে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলছে এবং বাবাকে বলল যে বাবা তুমি আমাকে বলো যে এই ডিগ্রিগুলো আমার কবরে গিয়ে কি কাজে লাগবে? তুমি যদি আমাকে হাফেজে কোরআন বানাইতা, দিন শিখাইতা, তো ওইটা আমার কবরে কাজে লাগতো, আমার আখিরাত
সওয়াব যেত, সুন্দর হয়ে যেত। তুমি আমার এগুলো শিখাইছো, আমি শিখছি, এখন আমার এগুলো কোনো কাজে আসছে। মেরে ভাই দোস্ত, এই জন্য ঈমানকে সবচেয়ে উপরে প্রাধান্য দিতে হবে। জান সে প্যারা ঈমান হামারা, যদি কথাটা বলছেন ডিগ্রি সে প্যারা ঈমান হামারা, তালিম সে প্যারা ঈমান হামারা, যে সব কিছু থেকে প্রিয় এবং দামি হলো আমাদের ঈমান। হ্যাঁ, এরপরে একটা বিষয় আছে যে স্কুল কলেজের মধ্যে বিভিন্ন রকমের সন্দেহমূলক কথাবার্তা, এমন সহজে মানুষ পড়ে যায় যে তার অন্তরের মধ্যে সন্দেহের সূত্রপাত হতে পারে। এই ক্ষেত্রে অবশ্যই হক্কানি ওলামায়ে কেরামদের সাথে যোগাযোগ রাখা এবং তাদের কাছে গিয়া এই সন্দেহকে নিরসন করা জরুরি। তো আমরা এই কথা কয়েকটাকে খেয়াল রাখবো এবং এই বিষয়টাকে নিয়েই কিন্তু আল্লাহ জাল্লা শানুহু সূরা কাহাফ নাযিল করছেন। এই সূরা কাহাফের 7 জন যুবক, তারা সবাইকে দাওয়াত দিয়েছে, ঈমানের দাওয়াত তারা তাদের পরিবারকে দিয়েছেন, তারা বাদশাকে দাওয়াত দিয়েছেন, সবাইকে বোঝাবার চেষ্টা করেছেন। তারপরে না বোঝার কারণে তারা তাদের ঈমানকে নিয়ে আলাদা হয়ে গেছে, পৃথক হয়ে গেছে এবং ঈমানকে হেফাজত করছেন। এই দৃষ্টান্ত আমরা অবশ্যই আমাদের সামনে রাখবো, এটাকে আমরা আমাদের আদর্শ বানাবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। বিসমিল্লাহির রহমানির রহিম। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। अजीज, डालने के लिए बातिल ताकतें यहूद और नसारा ने इतना मवाद छोड़ दिया है सोशल मीडिया के अंदर कि अल्लाह पर एतराज, अल्लाह के नबी पर एतराज और किताबुल्लाह पर एतराज, दीन के जुजियात पर एतराज। तो उसकी वजह से नौजवान का दिमाग खलल हो जाता है। और ये मसले ईमान, इतनी चीज़ों को जो मानने का नाम है, वो इतना नाजुक है कि अगर किसी को अल्लाह पर कोई एतराज़ हो जाए, अल्लाह के नबी पर नौजुबिल्लाह कोई एतराज़ हो जाए, या अल्लाह की किताब के किसी आयत पर कोई अगर एतराज़ हो जाए, ऑब्जेक्शन हो जाए, या दीन के किसी जुज़ पर एतराज़ हो जाए, तो ईमान फट से निकल जाता है, ईमान फट से निकल जाता है। इसलिए मुख्तलिफ गुमराह फ़िरक़ों की शक्ल में, शियत की शक्ल में, कादियानियत की शक्ल में, महदवियत की शक्ल में, इनकार हदीस की शक्ल में, एक्स मुस्लिम की शक्ल में, गौहर शाही की शक्ल में और शकीलियत की शक्ल में, इसी तरह इत्तिहाद बैनल मज़ाहिब, एक नया मजहब इस वक्त हुकूमत सऊदिया ने शुरू किया है कि अब किसी को जो है गैर मुस्लिमों को ईमान में आने की कोई ज़रूरत नहीं है। सब जितना मजहब है वो सब ईमान है, सब इस्लाम है, सब सही है, सबका मकसद अल्लाह है। चाहे वो हिंदू है, ईसाई है, यहूदी है, कोई भी है, तो सब हक पर है। इसलिए अब कोई मुसलमान होने की ज़रूरत नहीं है। ये एक नया मजहब और इंतहाई ख़तरनाक मजहब है। और जैसा कि मुफ्ती साहब ने बताया, फितने क़यामत के करीब में बारिश के कतरात की तरह से पैदा होंगे। अभी इंडिया में एक नया फितना शुरू हुआ है। एक डॉक्टर, अब तक तो हम मैदान में काम कर रहे थे खत्म नबूवत के लिए, तो गुमराही जो फैलती है उसके लिए हमने 3 वजह निकाली। एक तो 3 ता, गुमराही फैलने की वजह 3 ता। एक तो गुर्बत की ता, कादल फक्र यकूना कुफरा, आदमी गुर्बत की वजह से ईमान का सौदा कर लेता है, मजबूर होकर दूसरे मजहब में चला जाता है। वो लोग पैसा देकर और जो है उसको ईमान का सौदा कर लेते हैं। दूसरा जिहालत की वजह से, इल्म नहीं है तो आदमी शुकुक व शुबहात में मुब्तला होकर उसी को सही समझकर कुफर में चला जाता है। तीसरा, ईमान वालों ने मेहनत छोड़ दी और जो है इन गरीबों पर, जाहिलों पर, गांव के लोगों पर ईमान वालों ने जब मेहनत छोड़ दी, हम लोगों ने जब मेहनत छोड़ दी, हम उनके पास नहीं गए और वो लोग कादियानी और ईसाई उनके पास पहुंच गए, तो वो जो पेश किया पहले में तो उन्होंने उसको कबूल कर लिया। तो गुर्बत की ता, जिहालत की ता, हमारी गफलत की ता, ये 3 ता की वजह से अब तक हम समझते थे कि गुमराही फैल रही है। लेकिन अब जो इंतहाई खतरनाक सूरत हाल हो रही है वो ये है कि माल वालों में अब गुमराही को पहुंचाया गया और इसी तरह इल्म वालों में, एजुकेटेड तबके के अंदर। तो एक डॉक्टर ने इंडिया में दावा किया है, जो एजुकेटेड है उसका अपना अपार्टमेंट है 5 फ्लोर का, तो उसने एक दिन अपने जो सेंट्रल माइक है, साउंड बॉक्स के जरिए से सारे अपार्टमेंट के जितने फ्लैट वाले हैं सबको इत्तला करी ईशा के बाद कि अभी जिब्राइल अलैहिस्सलाम मेरे पास आए थे और जो है कहकर गए हैं कि आज के बाद से किबला बदल गया है।
और जो है तहरीफ क़िबला, तहवील क़िबला का फितना, और इधर की बजाय सुबह को सब लोग नीचे अपार्टमेंट में प्रेयर हॉल में आ जाएं, और जो है और कोई नहीं आएगा तो वो मेरा फ्लैट खाली कर दे कल सुबह से। इस धमकी के साथ उस डॉक्टर ने, MBBS ने ऐलान किया, अनाउंस किया कि सुबह फजर की नमाज में सब प्रेयर हॉल में आ जाएं, और सब आ गए कि कहीं फ्लैट खाली न करना पड़े। हम इतने सालों से हैं, सहूलत और आसानी के साथ हैं। तो उस लेडी MBBS डॉक्टर MD ने इधर की बजाय इधर रुख करके नमाज खुद पढ़ाया, औरत डॉक्टर ने, और इधर की बजाय इधर क़िबला करके पढ़ाया, और सारे एजुकेटेड जो अपार्टमेंट में थे सब ने इधर रुख करके उसके पीछे नमाज पढ़ा। तो अब फितना जो है एजुकेशन के साथ, अब फितना माल के साथ, गुर्बत और जो है जहालत के साथ तो आ ही रहा था, अब माल के साथ भी फितना आ रहा है। तो इसलिए सोशल मीडिया इस वक्त एक जरूरत की चीज के दर्जे में, हमारे हजरत फरमाते हैं बार बार, और बैत के कलिमात में रोजाना जो लोग बैत हो रहे हैं, तो हजरत बैत में बोल रहे हैं, तौबा करता हूँ मैं मोबाइल के फितने से, सोशल मीडिया के फितने से, जिना से, झूठ से, गीबत से। तो साथ साथ ये जुमला भी कहलवा रहे हैं, क्यों? इसलिए कि आप ये मोबाइल और सोशल मीडिया हमारे ईमान को छीनने के लिए एक जरिया बन गया है। लेकिन इसी के साथ साथ मोबाइल इस्तेमाल मत करो, सोशल मीडिया इस्तेमाल मत करो, ये हमारे अल्लाह वाले और उलमा नहीं बोलते। इसके जरिए से बहुत सारा पॉजिटिव काम वर्क जो है हम ले सकते हैं, हम लोग इस्तेमाल करते हैं। और दसियों चीजें मोबाइल के जरिए से, मोबाइल में दीनी लाइब्रेरी मौजूद है, कोई भी किताब का रेफरेंस देखना है तो 2 मिनट के अंदर मोबाइल में लाइब्रेरी में जो है जाकर हम देख लेते हैं। और इसी तरह कैलकुलेटर इस्तेमाल करते हैं, इसी तरह कैलेंडर इस्तेमाल करते हैं, इसी तरह डायरी इस्तेमाल करते हैं, इसी तरह क़िबला इस्तेमाल करते हैं, इसी तरह कुरान पढ़ते हैं, इसी तरह बहुत सारी जायज़ चीजें इसके अंदर मौजूद है। अब अगर किसी को कहा जाए कि मोबाइल इस्तेमाल मत करो तो जो है उसको जंगल भेजना पड़ेगा। ये हो ही नहीं सकता कि आप कोई मोबाइल इस्तेमाल न करो, लेकिन करेंगे। हर चीज में पॉजिटिव और नेगेटिव है, तो नेगेटिव पर हमारा ध्यान होना चाहिए कि इसमें ये नेगेटिव है। नेगेटिव क्या है? एक तो सोशल मीडिया में गेम्स को इतना लोड कर दिया गया है, और ये सारा गेम यहूदियों की तरफ से है, नसरानियों की तरफ से, और हर गेम का जो डेड एंड है वो सुसाइड है, मायूसी है, और जो है किस्म का, और जो है क्या कहते हैं, इंसान के अंदर, नौजवान के अंदर खौफ और हरास और मायूसी में जाकर सुसाइड में ले जाकर उसे खत्म कर देते हैं। दूसरी चीज है गुनाह, यह जो है कि सोशल मीडिया में जिना है, हराम, ये नशा है, शराब है, और इसी तरह से जुआ है, तरह तरह की चीजें हैं जो उसे खींच लेती हैं। तीसरी शक्ल है सोशल मीडिया में जो हमारे ईमान को छीनने के लिए बातिल ने शक्ल दिया है, ये गुमराह फिरके। हम कोई बयान सुनने के लिए जाना चाहते हैं सोशल मीडिया में, तो वो बयान से पहले शियों का चैनल है, महदवियों का चैनल है, कादियानियों का चैनल है, इनकार हदीस का चैनल है, शकीलियों का चैनल है, गौहर शाही का चैनल है, एक्स मुस्लिम का चैनल है, इंजीनियर अली मिर्जा का चैनल है, गांधी का चैनल है, और ये सब के सब कुफर है, ये सब के सब कुफर है। अगर हमारा कोई नौजवान इन चैनल को टच करता है और खोलता है तो वो उसे खींच लेता है और फौरन ईमान से निकल जाता है। तो इसलिए हमको सोशल मीडिया को इस्तेमाल करना है पॉजिटिव दर्जे में। सोशल मीडिया को के नेगेटिव्स को हमको जानकारी रखना है, और सोशल मीडिया के नेगेटिव्स के करीब भी नहीं जाना है। और स्कूल और कॉलेजेस के अंदर यही किया जा रहा है कि उनको ये लॉकडाउन के बाद, ये लॉकडाउन भी एक बहुत बड़ा फितना है ना, तो ये भी बाज़ाब्ता क्रिएट किया गया कोविड-19 को, और पूरी दुनिया में जो है एक फ्रॉड के दर्जे में आज WHO के जरिए से ये लाया गया कि अब तालीम ऑनलाइन के जरिए से होना चाहिए, और हर स्टूडेंट को एंड्रॉइड मोबाइल जरूरी है, और जो है वो घर बैठे तालीम उसको दी जाएगी। तो तालीम के नाम पर एंड्रॉइड मोबाइल को लाजिम कर और आगे बढ़कर अब जो हमारी इबादत है हज में अब एंड्रॉइड मोबाइल को, रियाजुल जन्नह जाने के लिए ऐप चाहिए, और जो है उम्रा करने के लिए नीचे जाने के लिए
मताफ में एंड्रॉइड मोबाइल ऐप चाहिए, तो इस तरह जोड़कर हर इंसान को मजबूर करके एंड्रॉइड मोबाइल के जरिए से सोशल मीडिया से जोड़कर उसके नेगेटिव्स में ले जाकर उसके ईमान को छीनना चाहते हैं। तो इसलिए अब हमारे सामने चैलेंज है, हमको ईमान चाहिए और हम ईमान के साथ जिएंगे और ईमान के साथ जो है हम मरेंगे। हरगिज़ किसी हालत में हमको कसम खाना है और ये पुख्ता इरादा करना है, किसी भी तरह से हालात आ जाए। आपके सामने तो इस तरह के हालात नहीं है, हमारे मुल्क में इस तरह के हालात हर महीना हर हफ्ता आता रहता है। कभी हमारी बच्चियों के बुर्के पर पाबंदी लग जाती है, हिजाब पर, और कभी जो है हमारे ऊपर वंदे मातरम कंपलसरी कर दिया जाता है, कभी हमारे ऊपर कुफर पर NEP के नाम से न्यू एजुकेशन पॉलिसी के नाम से सेंट्रल गवर्नमेंट ने कुफर और शिर्क को अब स्कूल और कॉलेजेस में लाजिम कर दिया है। इस तरह के हालात हमारे सामने आते रहते हैं, लेकिन हमारे अल्लाह वाले और उलमा रहबरी करते हैं तो हमारे बच्चे माशाल्लाह जमकर हमारे बड़े जमीयत उलमा के प्लेटफॉर्म से कानूनी तौर पर उसका रद्द करते हैं और उससे हिफाजत के लिए हुकूमत से आगे मुतालबा करते हैं और सुप्रीम कोर्ट जाते हैं माशाल्लाह। और नीचे सतह पर उलमा हमारे नौजवानों को संभालते हैं कि ईमान सबसे ज्यादा जरूरी है। ईमान है तो हमारी डिग्री हमारे लिए महबूब है। ईमान की वजह से हम डिग्री को छोड़ सकते हैं लेकिन ईमान को नहीं छोड़ सकते। लेकिन ईमान ऐसा हो नहीं सकता कि जो है डिग्री छोड़ना पड़े ईमान की वजह से। इंशाअल्लाह सुन्ना इंशाअल्लाह क़यामत की सुबह तक हम जो है डिग्री भी हासिल करेंगे और ईमान के साथ भी रहेंगे और दाई बनकर तमाम शोबों में जाएंगे। और डॉक्टर दाई बनकर डॉक्टरी करेगा, इंजीनियर दाई बनकर इंजीनियरिंग करेगा, और इसी तरह से IIT और IAS IPS और मिनिस्टर्स जो है बनकर के हम दाई बनकर जाएंगे। तो अब सोशल मीडिया को हम दावत के लिए इस्तेमाल करेंगे। हमारे स्टूडेंट्स जो क्लासमेट्स हैं उनको हम बहुत ही प्यार से मोहब्बत से तौहीद और जो है आखिरत का रिसालत का अकीदा समझाएंगे, दाई बनकर जिंदगी गुजारेंगे। जैसा कि बताया कि हम असर दूसरे का बातिल का नहीं लेंगे बल्कि हमारे दीन का असर दूसरों पर हम छोड़ेंगे। हम दाई उम्मत हैं, हम में से हर एक फर्द दाई है, तो लिहाजा ईमान बहुत बड़ी दौलत है, बहुत बड़ी नेमत है। मैंने कल नीचे भी बताया था, अल्लाह कहता है कि ईमान नेमतों की बारिश हो रही है हमारे ऊपर अल्लाह की तरफ से, लेकिन अल्लाह खुद कहता है कि सबसे बड़ी नेमत जो मैंने तुमको दिया है वो जो है अपने हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम आका की उम्मत पे पैदा करके हमको ईमान की दौलत दिया है। वो ईमान हमारे लिए जान से ज्यादा अजीज है। और इस वक्त क़यामत के करीब के ज़माने में हम गुजर रहे हैं, अलामत क़यामत तो रोज़ बरोज़ जो है हमको नज़र आ रहे हैं। और ये वक्त में सबसे ज़्यादा अहम मसला ईमान बचाने का है, तहफ़्फ़ुज़ ईमान का है। तो इसी के लिए आपको जोड़ा गया कि आप लोग ये अहद करें, ये इरादा करें और जो है कसम खाएं कि हम हर हाल में ईमान में रहेंगे माशाल्लाह। अब ईमान पर जिंदगी बाकी रहने के लिए और ईमान के साथ खात्मे के लिए क्या करना चाहिए, मैं इंशाल्लाह तर्जुमे के बाद बताकर अपनी बात पूरी करूँ। হযরত বলেন যে আল্লাহ তাআলার মেহেরবানি যে আমাদের এই মজলিসটা স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষার সাথে যাদের সংযুক্তি আছে তাদের মজলিস, এবং এখানে আমার সামনে যারা বসা তারা সবাই ছাত্র। তো মাশাআল্লাহ তাদের চেহারা সুরত সবার মুখে দাঁড়িয়ে আছে, এটার দ্বারা মনে হয় যেন মাদ্রাসারই কোনো তালেবে এলেন, এবং সকলের মাথায় টুপি আছে। বোঝা যায় যে সবাই শরীয়তের পাবন্দি করেন এবং শরীয়তের বিধিবিধানগুলোর উপরে আমল করেন। এরপরে হযরত ইরশাদ করেন যে আমরা যে তালিমের মধ্যে আছি, যে শিক্ষার মধ্যে আছি, এগুলোকে ছাড়া যাবে না, বরং আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে যে এই ডিপার্টমেন্ট যে যে বিষয়ের মধ্যে আমরা পড়াশোনা করি এটার একদম টপ পর্যন্ত, এটার সর্বশেষ উঁচুতে আমাদেরকে পৌঁছতে হবে। এবং এত উঁচুতে পৌঁছবো যাতে রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যেখানে আমাদের ঢুকার আমরা ঢুকবো এবং সেখানে মানুষকে দ্বীনের তালিম দিব, দ্বীনের দাওয়াত দিব। এবং উনি তার সন্তুষ্টি প্রকাশ করেন
যে মাওলানা মাহফুজ সাহেব ওনাদের সাথী, ওনাদেরকে বলছেন যে আমাদের বর্তমানে ধর্ম মন্ত্রণালয়ের যে আফম খালেদ হোসেন সাহেব, তো উনি উভয় দিকের শিক্ষিত। তিনি একদিকে মাদ্রাসায় পড়াশোনা করেছেন, আরেকদিকে কলেজেও পড়েছেন, কলেজে অধ্যাপনাও করেছেন। এবং হযরত মাওলানা তার নিজের পরিচয় হিসেবে বলছেন উনিও কলেজেও পড়াশোনা করছেন এবং তারপরে কোরআন হেফজ করছেন, দাওরায়ে হাদিস পাশ করছেন, মুফতিও হয়েছেন। তো ওনার উভয় জগতে পদচারণা আছে। তো এই অভিজ্ঞতার কারণেই উনি এই কথাগুলো আমাদের সামনে রাখতেছেন। তো এই যেরকম আমাদের ধর্মমন্ত্রী বর্তমানকার উপদেষ্টা, তো উনি যেইভাবে উভয় দিকের শিক্ষিত এবং এ কারণে উনি বর্তমানে আমাদের দেশের ধর্মীয় বিষয়াদিগুলোকে অত্যন্ত নিপুণভাবে এবং সুচারুভাবে সম্পাদন করছেন, আঞ্জাম দিচ্ছেন। এটা তো তার উভয় দিকের শিক্ষার কারণেই হয়েছে। হযরত বলেন যে এইভাবে কাজ করা উচিত। ওনাদের এলাকাতে ওনারা কাজ করতেছে, ওলামায়ে কেরামরা কাজ করতেছেন। ওনাদের এলাকাতে যে কলেজগুলো আছে ওখানে মর্নিং শিফট হয়, ইভিনিং শিফট হয়। তো যারা মর্নিং শিফটে আসে ইভিনিং তাদের খালি থাকে, যারা ইভিনিং এ আসে মর্নিং খালি থাকে। উনি বলেন যে আমরা ওই সমস্ত কলেজে গিয়েছি, ছাত্রদেরকে বোঝালাম যে এই যে তোমাদের একটা শিফট খালি, এটার কিছু অংশ আমাদেরকে দাও এবং তুমি কোরআনে হাফেজ হয়ে যাও, দিনের শিক্ষায় শিক্ষিত হয়ে যাও। বলেন যে এই মেহনতের কারণে কয়েক বছরের মধ্যে শত শত ছাত্র একদিকে যেরকম সে তার জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েছে, অন্যদিকে হাফেজও হয়ে গেছে, আলেমও হয়ে গেছে, এরকম হয়ে গেছে। তো এই জন্য আমাদেরকে এইভাবে এই পর্যায়গুলোতে কাজ করা জরুরি। এবং এরপরে তিনি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছেন যে ঈমান সবচেয়ে বেশি দামি। এবং ঈমান কাকে বলে? ঈমান বলা হয় আল্লাহ তাআলার উপরে ঈমান, বিশ্বাস, আখিরাতের উপরে বিশ্বাস, নবী রাসূল, কিতাব, ফেরেশতা, জাযা সাজা, মিজান, পুরসিরাত, জান্নাত জাহান্নাম, এগুলোর উপরে বিশ্বাস করা যুক্তি ছাড়া, এটা হইছে ঈমান। হ্যাঁ, যুক্তি ছাড়া এটাকে বিশ্বাস করা, এটার নাম হলো ঈমান। এবং এই ঈমানগুলি এতটাই স্পর্শকাতর যে সামান্য থেকে সামান্য সন্দেহের বশবর্তী হইলে তার ঈমান ছিনায় নেওয়ার সম্ভাবনা আছে, তার বেঈমান হওয়ার সম্ভাবনা আছে। তো ঈমানকে আমাদের সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে, এটাকে রক্ষা করতে হবে। এই ঈমান নষ্ট হওয়ার কারণ আগে তো আমরা তিনটা বলতাম। এক হলো গাফলাত, এক হলো জাহালাত, এক হলো ফকর মানে দারিদ্র, গর্বত। তিনটাকে তারা ঈমান নষ্ট হওয়ার মূল কারণ চিহ্নিত করছে। একটা হলো গর্বত মানে দারিদ্র। এটা এমন একটা জিনিস হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকরু আইয়াকুনা কুফরান, যে দারিদ্র, অভাব মানুষকে কুফরের দিকে ঠেলে দেয়। এটা একটা কারণ। মানুষ যখন গরিব থাকে তখন বিভিন্ন দল, কাদিয়ানি, খ্রিস্টান, হিন্দু, তাদের কাছে যায়, তাদেরকে বুঝায় তারা ধর্মান্তরিত করে। আরেকটা কারণ হলো জাহালাত, মূর্খতা, দ্বীন সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা। দ্বীনি জ্ঞান না থাকার কারণে মানুষের ঈমান নষ্ট হয়। আর তিন হলো দাওয়াত, অর্থাৎ এই মানুষকে দ্বীনের দাওয়াত না দেওয়া। দ্বীনের দাওয়াত, দ্বীনের প্রচার প্রসারের কাজ না করলে তখন মানুষের মধ্যে এই রাস্তায় কুফরি আসে। কিন্তু হযরত বলেন যে বর্তমানে অবস্থা এরকম যে শুধু এই লাইনেই না, এই লাইনের বাইরেও ফিতনা আসতেছে। যে কথাটা আগে হযরত মুফতি সিদ্দিক সাহেব বলছেন যে হাদিসের মধ্যে আসছে যে ইন্নী লা আরাল ফিতানা তাকাউ খিলালা বুয়ুতিকুম কাওয়াকাইল কাতার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি দেখছি তোমাদের বাড়ির ছাদের উপরে বৃষ্টির ফোঁটার মতো অজস্র ধারায় ফিতনা নাজিল হচ্ছে আসমান থেকে। তো এই প্রেক্ষিতে আমরা দেখি যে বর্তমানে এই দারিদ্রতার ভিতর দিয়েই মানে সচ্ছলতা, টাকা পয়সা আছে, এখান দিয়েও ফিতনা ঢুকতেছে, কুফরি ঢুকতেছে। এরকম শিক্ষা আছে, তারপরে এই লাইনেও কুফরি ঢুকতেছে। তো কিভাবে এগুলি ঢুকে? একটা ঘটনা বললেন যে ওনাদের এলাকায় মানে হিন্দুস্তানে একজন বড় ডাক্তার, তো তার টাকা পয়সা আছে, 5 তলার
একটা বাড়ি আছে, অ্যাপার্টমেন্ট আছে, এখানে ভাড়াটিয়ারা থাকে এবং তারা অনেক সুযোগ সুবিধা ভোগ করে। তা একদিন রাত্রেবেলা ওই মহিলা ডাক্তার, লেডিস ডাক্তার, তো সে ঘোষণা করলো মাইকে, যেহেতু প্রত্যেক তালাতে সাউন্ড বক্স লাগানো আছে, তো সে মাইকে ঘোষণা করলো যে এখনই আমার কাছে জিবরাইল আসছিলেন এবং সে আমাকে বলে দিয়েছে যে কেবলা এখন মক্কা শরীফের দিকে নাই, কেবলা ঘুরে গেছে। সুতরাং আগামীকালকে সকালবেলা ফজরের নামাজের সময় সবাই নিচের যে প্রার্থনা কক্ষ আছে, প্রেয়ার রুম আছে, এখানে আসবা এবং আমার পিছনে নামাজ পড়ো নতুন কেবলায়। আর যদি এই কথা না মানো তাহলে আমার ফ্ল্যাট আগামীকালকে সকালেই ছেড়ে দিতে হবে। এখন এই ভাড়াটিয়ারা ওরা চিন্তা করলো, সবাই শিক্ষিত, হ্যাঁ, তো চিন্তা করলো যে যদি আমরা এখন ফ্ল্যাট ছাড়ি কোথায় যাব, কোথায় থাকবো, এখানে যে সুযোগ সুবিধা কোথায় পাবো। তো পরের দিন সকালবেলা সব ভাড়াটিয়া নিচে চলে আসলো নামাজের ঘরে এবং ওই ডাক্তার নি ও ইমামতি করছে এবং পূর্ব দিকে ফিয়া সবাইকে নিয়ে এসে ফজরের নামাজ আদায় করছে। তো এখন দেখা গেল যে সচ্ছলতা, টাকা পয়সা আছে, এরা তো সব টাকা পয়সাওয়ালা, ফ্ল্যাট বাড়িতে থাকে ভাড়াটিয়া। তো এই লাইনেও মানুষের মধ্যে কি আসতেছে, গোমরাহি আসতেছে এবং কুফরি আসতেছে। এরপরে তালিমের লাইনে স্কুল কলেজ এই সমস্ত জায়গায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের ঈমানকে নষ্ট করার চক্রান্ত করা হচ্ছে। দেখা যায় যে তিন ভাবে, হযরত গত পরশু আলোচনা করছেন যে তিন ভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে। এক হলো বিভিন্ন কার্টুন, এই কার্টুনগুলো এত অসংখ্য যে এর কোনো শেষ নাই এবং বাচ্চা বড় ছাত্র সকলের জন্য কার্টুন। এই কার্টুনগুলো ইহুদিরা তৈরি করছে এবং তারা ছাড়ছে। এই কার্টুনগুলোর পরিণতি কি, এটাকে এমন ভাবে তৈরি করা যে এটা দেখতে দেখতে এক পর্যায়ে সে মানসিক রোগাগ্রস্ত হয়ে যায়, সে হীনমন্যতায় ভুগতে থাকে, একসময় সে সবকিছু থেকে নিরাশ হয়ে যায় এবং এক পর্যায়ে সে আত্মহননের পথ বেছে নেয়, সে আত্মহত্যা করে। এটা হলো একটা পদ্ধতি যে সোশ্যাল মিডিয়া যে কার্টুনগুলো এমন ভাবে বানাইছে যে এই ফিতনাটা একদম মানুষকে আকর্ষণ করে নিজের দিকে নিয়ে আসে। আরেক ফিতনা হলো অশ্লীলতা, ব্যভিচার এবং জেনা, এবং এটার জন্য এমন কোন হাজারো রকমের ওয়েবসাইট বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো আছে, এগুলির মধ্যে যে পড়ে তার ঈমানও শেষ হয়, আকর্ষণ করে নিয়ে নেয়। এরপরে হলো আকীদার লাইনে ফিতনা। এই সোশ্যাল মিডিয়াতে আপনি যদি কোনো আলেমের হক্কানি তার বয়ান শুনতে চান, তো তার আগে পিছে যত রকমের কুফরি মতবাদের যে সমস্ত ফিতনা আছে তাদের বয়ান, তাদের ওয়েবসাইট গুলো চলে আসে। কোথাও কাদিয়ানিয়ত, কোথাও নাসরানিয়ত, কোথাও এই আরো কিছু ফিতনা আছে, ইঞ্জিনিয়ার আলী মির্জা, তারপরে কামেদি, তারপরে শাকিলি, এরকম মাহদবি, অনেক রকমের ফিতনা আছে কুফরি। এই কুফরিগুলি তখন আগে পিছে চলে আসে। তো যখন কোন যুবক, কোন ছেলে ওই ধরনের চ্যানেলের মধ্যে ঢোকে, তো ওইটা তাকে পরিপূর্ণভাবে আকর্ষণ করে নিজের দিকে নিয়ে যায়, সে বেঈমান এবং কাফের হয়ে যায়। তাহলে মুআমালা আগের থেকে অনেক বেশি ভয়ানক। আগে তো আমরা বলতাম যে দারিদ্রতা, তারপরে মূর্খতা এবং দাওয়াত না থাকার কারণে কুফরি ঢুকে মানুষ কাফের হয়, মুরতাদ হয়। এখন পর্যায়টা এরকম নাই, বরং এখন পর্যায় হয়ে গেছে যে টাকা পয়সার লাইনেও শিক্ষাও আছে, টাকা পয়সাও আছে, তারপরেও কুফরি আমাদের মধ্যে ঢুকতেছে। তো মোট কথা হলো আমাদেরকে দাইয়ানা মেজাজ পোষণ করতে হবে। আমরা কারো দ্বারা প্রভাবিত হব না, বরং আমার মধ্যে অন্যকে প্রভাবিত করার যোগ্যতা থাকতে হবে এবং আমরা যে যে লাইনে আছি এই লাইনে আমাদেরকে আগে বাড়তে হবে। ডাক্তার হইতে হবে, এফসিপিএস করতে হবে, আরো বড় বড় যে সমস্ত ডিগ্রি গুলো আছে এগুলো আমাদেরকে হাসিল করতে হবে এবং উপরের পর্যন্ত যেতে হবে। তবে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আমার ঈমানকে, সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে আমাদেরকে ঈমানকে। ঈমানের ব্যাপারে কারোর সাথে কোনোভাবে আপোষ নাই এবং এজন্য আমাদেরকে প্রত্যেক লাইনে মেহনত করতে হবে। হযরত বলেন যে আলহামদুলিল্লাহ আমাদের হিন্দুস্তানে, আপনারা তো মুসলিম একটা দেশে আছেন, এখানে মাত্র 2-3% হলো মুসলিম, বাকি সবাই মুসলিম। কিন্তু আমরা তো হিন্দুদের রাষ্ট্রে থাকি, ওখানে কোথাও 5% মুসলিম, কোথাও 8% মুসলিম, কোথাও 3% মুসলিম। দেখা গেছে 100 কোটি হিন্দু আর মাত্র 20 কোটি মুসলমান।
এরপরে আমাদেরকে সেখানে মোকাবেলা করে থাকতে হয় এবং আমরা মাদ্রাসা তৈরি করি, স্কুল তৈরি করি, আবার এটার উপরে বিভিন্ন ফিতনা সরকারের উপরে থেকে আসে। কেন্দ্রীয় শিক্ষা কমিটির থেকে অনেক রকমের কুফরি মতামত, নিউ এডুকেশন সিস্টেম, নতুন শিক্ষানীতি এটা তারা বানায় এবং এর মধ্যে অনেক কুফরি আকীদা, কুফরি কথা তারা এর মধ্যে ঢুকায়। কিন্তু আমরা জমিয়তের মাধ্যমে, জমিয়ত উলামায়ে হিন্দ যে একটা বড় সংগঠন আছে, এটার মাধ্যমে আমরা হাইকোর্টে যাই এবং সেখানে গিয়ে আপিল করি এবং এই আপিল করে ওই সমস্ত সিদ্ধান্তগুলিকে রদ করি, ওগুলোকে পরিবর্তন করে আমরা আমাদের সন্তানদের ঈমান এবং আমলের হেফাজত করতেছি। আমাদের এই বাংলাদেশ যেহেতু এখানে 95% মুসলিম আমরা আছি, তো আমাদের জন্য কাজ করাটা অনেক সহজ। সুতরাং আমাদের কর্মক্ষেত্রে অগ্রসর হওয়া লাগবে এবং এরপর আরেকটা বিষয় হয়তো এখন আলোচনা করব। अब जो करने का काम है, হযরত বলেন যে মোবাইলটা বর্তমানে এত জরুরি যে এটা নেগেটিভ এবং পজিটিভ এই দুইটা দিক আমাদেরকে সামনে রাখতে হবে। কোন জিনিসগুলো আমাদের জন্য উপকারী? বর্তমানে মোবাইলটা এরকম একটা জিনিস যে এটাকে বাদ দেওয়া সম্ভব না। আমাদের কোনো বুজুর্গ আপনাকে বলবেন এই কথা যে মোবাইল বাদ দিয়ে দাও, মোবাইল রাখবো না, তাহলে তো দেখা যাবে কি হবে, জঙ্গলে গিয়ে থাকতে হবে না। বর্তমানে একটা ফিতনা ইমানের উপরে, আমি যেটা কথা বাদ দিয়ে দিচ্ছিলাম মনে পড়ছে, একটা হলো সৌদি হুকুমত একটা ফিতনা চালু করছে, ভয়ানক ফিতনা। তারা বলতেছে যে বর্তমানে ঈমান আনার জন্য মুসলমান হওয়ার দরকার নেই, আন্তঃধর্মীয় সম্মেলন, বাংলায় বলে আন্তঃধর্মীয় সম্মেলন এর দরকার নেই, এখন সংগঠন যে ঈমান আনার জন্য মুসলিম হওয়ার দরকার নেই। প্রত্যেক ধর্মাবলম্বী ব্যক্তি তারাই সবাই তো আল্লাহকেই চায়, হিন্দুরাও আল্লাহকে চায়, খ্রিস্টানরাও আল্লাহকে চায়। তো যে ব্যক্তি যে ধর্মের অনুসারী স্ব ধর্মের থেকে সে ধর্ম পালন করলেই সে নাজাত পেয়ে যাবে। এটা বর্তমানে সৌদি সরকারের এক বিশাল বড় এক ফিতনা সে চালু করতে যাচ্ছে। এবং আরেকটা ফিতনা তো গত কিছুদিন আগে বলা হয়েছে যে মাত্র 105টা হাদিসই সহিহ আর সব হাদিস বাদ, এটাও তারা বের করতেছে। তো মেরা ভাইয়া দোস্ত, তো এবার আসি সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গে, যে আমাদের মোবাইল এটা তো বাদ দেওয়া যাবে না, কিন্তু যে জিনিসগুলো আমাদের জন্য জরুরি, আমরা কম্পিউটার ব্যবহার করি, আমরা যোগাযোগের জন্য ব্যবহার করি, আমরা কেবলা বাইট করি, আমরা এটার থেকে বিভিন্ন রকম তথ্যের আদান প্রদান করি, তারপর এই 2-3 মিনিটের মধ্যে এটার যে লাইব্রেরি আছে এর মধ্যে ঢুকে আমরা তথ্যগুলো ডাটাগুলোকে বের করে আনতে পারি। এই যে ভালো ভালো যে সমস্ত দিকগুলো আছে এগুলোকে চিহ্নিত করতে হবে এবং যে সমস্ত চ্যানেলগুলো আমাদের ঈমান বিধ্বংসী, চরিত্র বিধ্বংসী, এগুলোকে চিহ্নিত করতে হবে এবং ওগুলোকে বাদ দিতে হবে এবং এই জিনিসটাকে ব্যবহার করতে হবে। বর্তমানে মোবাইল ফিতনাটাকে এত গভীরভাবে মানুষের উপর চাপায় দেওয়া হয়েছে যে কোভিড-19 এটা একটা চক্রান্ত ছিল এবং ওটার উদ্দেশ্য ছিল যে যে কোনো ভাবেই হোক না কেন মানুষের হাতে যেন অ্যান্ড্রয়েড মোবাইল থাকে। তো যখন কোভিড-19 হলো, লকডাউন হইলো, সবাই ঘরে ঘরে বসে গেল, তখন এই জাতিসংঘ যে স্বাস্থ্য মন্ত্রণালয় সেখান থেকে ঘোষণা দেওয়া হলো এখন আর স্কুল কলেজ দরকার নাই, সকলের অ্যান্ড্রয়েড মোবাইল থাকবে, অনলাইনে তারা পড়াশোনা করবে। এই অনলাইনে পড়াশোনা করবে এটা বলে এখন সকলের হাতে হাতে মোবাইল পৌঁছায় দেওয়া হয়েছে এবং এত সঙ্গীন অবস্থা যে আপনি হজ করতে যাবেন, উমরা করতে যাবেন, সেখানে মোবাইল ছাড়া যেতে পারবেন না এবং অ্যান্ড্রয়েড মোবাইল লাগবে। আপনি এই রওজা আকদাসের জিয়ারতে যাবেন, আপনি ওমরার জন্য মাতাফে নামবেন, আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে মেসেজ আসতে হবে, তারপরে আপনাকে ঢুকতে দিবে, তার মানে ঢুকতে দিবে না। তো এই মোবাইলের ফিতনা এটা এখন হাতে হাতে চলে গেছে। আর আমাদের কোনো বুজুর্গ এরকম বলে না যে মোবাইল ছেড়ে জঙ্গলে চলে যাও, বরং আমাদেরকে চিহ্নিত করতে হবে নেগেটিভ পজিটিভ এবং পজিটিভকে গ্রহণ করতে হবে, নেগেটিভকে বাদ দিতে হবে। এবং আমাদের হযরত দামাত বারাকাতুহু বর্তমানে প্রত্যেক দিন যে বায়াত করেন এই বায়াতের মধ্যে এই বিষয়টাকে উল্লেখ করেন যে তওবা কিয়া মাইনে, আমি তওবা করলাম কুফরির থেকে, শিরকির থেকে, গুনাহ থেকে, জিনার থেকে, চুরির থেকে এবং মোবাইলের ফিতনার থেকে। তো এই ফিতনার ব্যাপারে আমাদেরকে সচেতন হওয়া, এটা থেকে আমাদের বাঁচার চেষ্টা। अब ईमान बाकी रहने के लिए मौत तक और ईमान के साथ दुनिया से जाने के लिए अब ये तय हो गया कि ईमान हमारे लिए जरूरी है, कंपलसरी है ना। तो ईमान को हम किसी हाल में नहीं छोड़ सकते। तो अब ईमान मौत तक बाकी रहे
اور موت ایمان کی حالت میں آئے اس کے لیے ہم کو کچھ کام کرنا ہے. ایک تو سب سے پہلے دینی تعلیم سے اپنے آپ کو جوڑنا ہے. اور دینی تعلیم کہاں سے حاصل ہوگی؟ مکتب سے، تعلیم بالغان سے اور علماء سے تعلق سے. ہم سب کو چاہیے کہ ہم ایک اپنا عالم طے کریں. ہزاروں علماء ہیں لیکن آپ اپنا ایک عالم طے کرو کہ میں اپنے ہر چیز میں دین کے معاملے میں ان سے رہبری حاصل کروں گا، قرآن ان سے سیکھوں گا اور دینی تعلیمات اور مسائل ان سے معلوم کروں گا. سارے علماء کا احترام اور اکرام، اور اس کے ساتھ ساتھ کسی ایک عالم کو اپنا لیگل ایڈوائزر جیسے ہوتا ہے ویسے ریلیجیس ایڈوائزر، دینی ایڈوائزر کے درجے میں ایک عالم کو اپنا تعلق مضبوط کریں اور علماء سے جڑ کر دینی تعلیم حاصل کریں گے. اور دوسرا کام جو ہم کو کرنا ہے وہ یہ ہے کہ ہم جو ایجوکیشن حاصل کر رہے ہیں سیکولر ایجوکیشن، اس میں خوب محنت کر کے ہم کو خود بھی اعلیٰ ٹاپر میں جانا ہے، ڈگری حاصل کرنا ہے اور جو ہے اپنے قوم کا، مسلم قوم کا نام روشن کرنا ہے. آپ سائنٹسٹ بن کر دنیا میں اپنا ایک ریکارڈ قائم کیجئے اور گیزٹ بک میں آپ جائیے اور آپ اپنا مسلمان ہونے کے درجے میں، ایک مسلم سائنٹسٹ کے درجے میں، مسلم ڈاکٹر کے درجے میں اپنا ریکارڈ درج کیجئے. اس میں رتی برابر آپ مایوس نہ ہو اور کسی طرح پیچھے نہ ہٹیں، آگے جائیں. اور تیسری چیز جو آپ کو کرنا ہے وہ یہ ہے کہ آپ کے اطراف میں، اسٹوڈنٹس میں، کلاس میٹس میں، نیچے میں، اوپر میں آپ نگاہ رکھیں کہ آپ کے خاندان میں، محلے میں کوئی اسٹوڈنٹ ڈراپ آؤٹ نہ ہو، ڈسکنٹینیو نہ ہو. کوئی اسٹوڈنٹ اگر کسی وجہ سے، غربت کی وجہ سے یا گھریلو حالات کی پریشانی کی وجہ سے ڈراپ آؤٹ ہوتا ہے تو آپ اسے کوشش کر کے کسی طرح سے اس کے تعلیم کو کنٹینیوس کریں اور اسے اوپر تک پہنچانے کے لیے کوشش کریں. اور چوتھی چیز جو آپ کو کرنا ہے، جب آپ ڈگری حاصل کر لیں گے تو کچھ سال کے لیے اس ڈگری کے مطابق آپ کسی کمپنی میں، فیکٹری میں جاب کریں گے، لیکن وہ ایک ٹیمپروری ہے. جاب جو ہے وہ ٹیمپروری ہے. آپ کو جو ہمیشہ کرنا ہے وہ بزنس آنا ہے. آقا صلی اللہ علیہ وسلم نے کبھی جاب نہیں کیا. کسی یہودی کے پاس، کافر کے پاس یا کسی کے پاس آپ نے ملازمت نہیں کی، نوکری نہیں کی. آپ صلی اللہ علیہ وسلم نے اما جان خدیجہ کے ساتھ میں پارٹنرشپ میں بزنس کیا. پھر شادی ہونے کے بعد وہ پروپریٹر بن گئے اور پھر آپ صلی اللہ علیہ وسلم نے اپنے چچا ابو طالب کے ساتھ ایکسپورٹ اور امپورٹ کی ٹریننگ لی اور پھر ایکسپورٹ کا بزنس کیا، امپورٹ کا بزنس کیا. مکہ مکرمہ کا مال لے جا کر شام میں سیریا میں بیچتے تھے اور سیریا کا مال لا کر مکہ مکرمہ میں بیچتے تھے. تو اس لیے روٹی، کپڑا، مکان جو ایک انسان کے زندہ رہنے کے لیے ضروری ہے، جو اللہ نے اپنے ذمے میں لیا ہے، وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا، کہ میں نے انسان کو پیدا کیا ہے، چاہے وہ پیدا ہونے کے بعد کسی بھی مذہب میں چلا جائے، لیکن میں اس کا خالق ہوں تو میں اس کی روزی کا ذمہ دار ہوں. تو اللہ تعالیٰ روٹی، کپڑا، مکان میں برکت کے راستے کھول دیا ہے. تو اس لیے ہم کو مایوسی میں نہیں جانا ہے اور زندگی بھر جاب میں نہیں رہنا ہے، بلکہ بزنس میں آنا ہے اور ایک دوسرے کے ساتھ کمپنی اور جو ہے پارٹنرشپ بنا کر بزنس میں جانا ہے. پھر وہ بزنس مین، مرچنٹ بن جانا ہے اور جو ہے بزنس میں ہم کو آگے بڑھ کر اور خوب انشاءاللہ مال کمائیں گے. اور جب مال کمائیں گے تو دوسروں کی بھی ہم مدد کر سکیں گے اور دین کا کام بھی کریں گے انشاءاللہ. اس لیے جو ہے ہم کو چوتھا کام کرنا ہے کہ بزنس میں آنا ہے اور اعلیٰ درجے کے بزنس میں اپنا نظام. میں نے رات ڈاکٹر منیر کو بتایا کہ ہم نے ایک گروپ آف کمپنی بنایا، کھانے پینے کی 50 چیزوں کا ایک گروپ اس طرح راؤنڈ بنایا، مرغی والا اور بکرے کے گوشت والا، بڑے کے گوشت والا، مچھلی والا، سبزی والا، دودھ والا، پھل والا، اور اس طرح کی 50 گروپ بنایا 50 آدمیوں کو. اور اس میں طے کر دیا کہ اس کو فیس بک میں اور ٹویٹر میں، انسٹاگرام میں دیں گے اور اس کے بعد لوگ ہم کو آرڈر کریں گے. تو اگر مچھلی کا آرڈر کرے گا کوئی بھی، کسی کے پاس بھی 50 گروپ آف کمپنی میں سے، تو جو مچھلی والا ہے وہ اسی سے کانٹیکٹ کرے گا، اسی کی طرف ڈائیورٹ کرے گا. میرے پاس مچھلی کا آرڈر آئے گا، ان کے پاس مچھلی کا آرڈر آئے گا، ان کے پاس مچھلی کا آرڈر آئے گا.
लेकिन हमने ग्रुप में इनके लिए मछली का काम तय किया है, तो हम सब मछली के ऑर्डर को इनकी तरफ कन्वर्ट करेंगे। तो कोई भी चीज जिसको हमने कंपनी में तय किया है, किसी के पास किसी भी तरह का ऑर्डर आएगा तो उसी की तरफ, और उसको मछली का दुकान खोलने की जरूरत नहीं है और गोश्त की दुकान खोलने की जरूरत नहीं है। मार्केट में जो मछली की दुकान है उससे वो कांटेक्ट कर लेगा 3-4 दुकान से कि जब मेरे पास ऑर्डर आएगा तो मैं तुमको ऑर्डर करूंगा और तुम क्वालिटी मेंटेनेंस करके अब क्विकली अर्जेंट जो है उसको उस ऑर्डर को तुम डिलीवर करोगे। और हमने उस कंपनी में 5 नौजवानों को डोर डिलीवरी के लिए जॉब दिया है। तो जब किसी के पास भी कोई भी आएगा, इसके पास मछली का ऑर्डर कन्वर्ट करेंगे और ये मछली की दुकान से जो है ऑर्डर करेगा और वो मछली क्वालिटी के साथ में 5 किलो 4 किलो ये हमारे डोर डिलीवरी बॉयज जाएंगे और उसको कलेक्ट करके डोर डिलीवरी ले जाकर एड्रेस पर पहुंचा देंगे। तो ये रोजाना का एक खाने पीने का नेटवर्क है जो हर दिन तेजी के साथ चलता है और 50 आदमियों का गुजरान चल रहा है और जो माशाल्लाह हलाल रोजी मिल रही है और जो है खुशहाल जिंदगी गुजर रही है। तो इस तरह के हमको काम करना है। और उसके बाद जो करने का काम है कि आपने डिग्री जब हासिल किया तो आप शादी के निकाह के उम्र में पहुंच गए। गुनाहों से हिफाजत का बेहतरीन जरिया आका सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया वक्त पर निकाह करना है, वक्त पर निकाह करना है। लेकिन हर नौजवान ये कहता है बहन के बाद करूंगा, बहन के बाद करूंगा, बहन के बाद करूंगा। हर नौजवान यही बोलता है कि नौज बहन के बाद करूंगा। मैं कहता हूं तुम किसी की बहन से निकाह करोगे तो कोई दूसरा भाई तुम्हारी बहन के साथ निकाह करेगा। तुम किसी के बहन से निकाह करो, कोई दूसरा तुम्हारी बहन से निकाह करेगा, तो सारे बहन की भी शादी हो जाएगी और सारे भाई की भी शादी हो जाएगी। तो इसलिए जो है ये बेकार का उज़्र है, बहन के बाद करूंगा, बहन के बाद करूंगा। वक्त पर वालिदैन से मुतालबा करो कि हमको जरूरत है वरना हम गुनाह में मुब्तला हो जाएंगे। नीचे हदीस पढ़ी जाती है, उसमें एक हदीस सुनाई गई कि अगर माँ बाप ने अपनी औलाद की वक्त पर निकाह नहीं किया और औलाद गुनाह में चली गई तो वो गुनाह औलाद के नामे अमाल में भी लिखा जाएगा और माँ बाप के नामे अमाल में भी लिखा जाएगा। तो इसलिए हम माँ बाप से मुतालबा करके वक्त पर निकाह करें और निकाह करने के लिए साथी के साथ निकाह करें। ये आपके लिए चैलेंज है। रस्म रिवाज से हटकर आप कहें कि असर जुमे के दिन असर के बाद मस्जिद में निकाह और मगरिब के बाद वलीमा, खत्म। और बिल्कुल इजी प्रोसेस, बहुत आसान। जुमे के दिन असर के बाद मस्जिद में निकाह और इधर से 50 उधर से 50 100 आदमी का वलीमा, लड़की की तरफ से कोई खाना नहीं, खत्म, निकाह हो गया। और जो है तो वक्त पर निकाह। और आगे जो करने का काम है, अब फैमिली अपना जो आफ्टर मैरिज और बिफोर मैरिज पेरेंट्स के साथ में और आफ्टर मैरिज पेरेंट्स और वाइफ और जो है अपने औलाद के साथ में पेरेंट्स के साथ खुशहाल हुकूक की अदायगी वाली जिंदगी इख्तियार करें और फैमिली सिस्टम वाली बेहतरीन जिंदगी गुजारें, खुशगवार जिंदगी गुजारें। अनबैलेंस ना हो। शादी के बाद वालिदैन को डिक्रेट करके बीवी बच्चों को ना बढ़ाएं, बीवी बच्चों को डिक्रेट करके वालिदैन को ना बढ़ाएं। आफ्टर मैरिज और बिफोर मैरिज सब चीज में आका सल्लल्लाहु अलैहि वसल्लम की तालीम हमारे पास मौजूद है। तो आका सल्लल्लाहु अलैहि वसल्लम ने कामिल और मुकम्मल दीन हमको दिया है पैदाइश से लेकर मौत तक। तो खुशगवार फैमिली सिस्टम कायम करने की कोशिश करें। इसी तरह से आगे जो करने का काम है वो ये है कि आप अपनी तरह से यंगस्टर्स जो हैं, यूथ जो कहलाते हैं यंगस्टर, उनके लिए फिक्र करें कि वो किस तरह गुनाह से बच जाए। उसके लिए मैंने वहां भी बताया, डॉक्टर साहब को भी बताया कि आजकल हमारे नौजवान तबका खानका के बयान में नहीं आता और जमात के बयान में नहीं आता, जुमा के बयान में नहीं आता। तो उसको स्पोर्ट्स से जोड़कर ये स्काउट एक खेल है और इसी तरह जिम एक वर्जिश है, इसी तरह स्विमिंग पूल है, इसी तरह से टर्फ है जो जाली के अंदर रात को इशा के बाद रोशनी में खेलते हैं, वॉलीबॉल, फुटबॉल। इस तरह की चीजें हर मोहल्ले में आप एक ग्रुप बनाओ और जो है इन स्पोर्ट्स को जिंदा करो और नौजवानों को फीस लेकर 1 घंटे पर 300 रुपए, 1 घंटे पर 500 रुपए लेकर के नौजवानों को खेल से जोड़कर वहां उनको
ہفتے میں ایک مرتبہ کسی عالم کو لا کر 15 منٹ دین کی بات کرا دو, اور اگلا ٹارگٹ جو ہوگا وہاں کھیل کے میدان سے وہ ہمارے نوجوان دعوت کے کام سے جڑیں گے, کھیل کے میدان سے اسپورٹ سے وہ ہمارے نوجوان کسی اللہ والے سے جڑ جائیں گے. تو کھیل کے ذریعے سے ہمارے نوجوانوں کو دیندار بنانے کی کوشش کی جائے, یہ کام بھی ہم کو کرنا ہے. اسی طرح ہم کو جو کرنے کا کام ہے, نوجوانی میں ینگسٹرز میں جوش بہت ہوتا ہے, خون بہت گرم ہوتا ہے, آج ہے تو اس لیے جو ہے اگر آپ ایمان کی جوش میں آ کر کوئی کافر دکھے گا تو اس کو چھڑا کھوپ دیں گے, تو ان کو زندگی گزارنے کی ضرورت نہیں ہے اللہ کی زمین میں کفر کے ساتھ میں. یہ والا ہم کو تو اللہ کے نبی نے جب یہودی کا جنازہ گیا تو رو کر فرمایا, اور رویا تو صحابہ نے پوچھا کہ یہ تو یہودی ہے مر گیا تو آپ کیوں رو رہے ہیں؟ تو فرمایا اس لیے رو رہا ہوں کہ جب تک زندہ تھا تب تک یہ موقع تھا کہ میں اسے سمجھاتا اور یہودیت سے کفر سے نکال کر ایمان میں لانے کی محنت کر کے جنتی بناتا. اب تو ہمیشہ کے لیے موقع ہاتھ سے نکل گیا, وہ یہودی ہو کر جہنمی ہو کر مر کر چلا گیا. ہمارے آقا نے ہم کو ہر انسان تک دین پہنچانے کی ذمہ داری دی ہے, وہ پیار و محبت والا دین ہم کو دے کر گئے ہیں. تو اس لیے ہم کو کوئی کام جوش میں نہیں کرنا ہے, ادھر کا نعرہ بازی زندہ باد زندہ باد, یہ والا ہمارا دین نہیں ہے. ہم اپنے علماء کے ساتھ جڑ کر ہمارے علماء جو کہیں گے اجتماعیت اور قیادت کے ساتھ میں جوش کے ساتھ ہوش والا کام کریں گے, جوش کے ساتھ قیادت والا کام کریں گے, جوش کے ساتھ مشورہ اور پلاننگ کے ساتھ کام کریں گے, جوش کے ساتھ منصوبہ بندی اور سسٹم کے ساتھ کام کریں گے, جوش کے ساتھ پازیٹیو کام کریں گے, جوش کے ساتھ ہم جو ہے کوئی غلط کام نہیں کریں گے. یہ کام ہم کو جوش کے ساتھ ہوش کو اختیار کرنا ہے. اسی طرح سے ہم کو سوشل میڈیا سے باخبر رہ کر اس کے نیگیٹیوز کو جو ہے ڈیلیٹ کرنا ہے. اس کے نیگیٹیوز کو, ایک نوجوان مجھے ملا, اس نے کہا کہ حضرت میرے موبائل میں جتنا ہے ان سب کے اندر جتنا جو ہے نیگیٹیو اور جو ہے وہ ہے ایپس ہیں سب کو میں نے ڈیلیٹ کر دیا. اس نے موبائل میرے ہاتھ میں دیا کہ آپ آن کر کے دیکھ لیجئے, اس میں کوئی ایپ ایسا نہیں ہے جو نیگیٹیو ایپ ہے, سب کا سب میں نے ڈیلیٹ کر دیا ہے اور میں اس کو پازیٹیو درجے میں استعمال کرتا ہوں. تو لہذا آپ ایک مسلمان, الحمدللہ میں فخر سے کہتا ہوں کہ میں مسلمان ہوں اور ایمان اور اسلام کو فخر کے ساتھ سر اٹھا کر جیئیں, مایوسی میں نہ جائیں اور بزنس سے اپنے آپ کو جوڑیں, فیملی سسٹم کے ساتھ خوشحال زندگی گزاریں اور اسی طرح سے وقت پر نکاح کر لیں اور والدین کی اطاعت اور مشورے کے ساتھ زندگی گزاریں اور ٹینشن فری, یہ شن جو ہے ٹینشن, کنفیوزیشن, ڈپریشن, یہ شن والا سب اٹھا کر پھینک دیں دماغ سے. اور جو یہ ٹینشن کو, ڈپریشن کو اور یہ ٹینشن کو, آج ڈاکٹروں کی, ڈاکٹر صاحب سر چھپا کے بیٹھے وہاں پر, اور جو ہے یہ ڈاکٹروں کی پوری دکان چل رہی ہے یہ شن کی وجہ سے. سب سے بڑی بیماری شن والی بیماری ہے. یہ شن کو نکال کے پھینکو, خوشحال زندگی گزارو. ہمارا ایمان اور ہمارا دین اسلام شن کو قریب کرتا ہی نہیں ہے. اور ولا تقنطوا من رحمت اللہ ولا تیأسوا من روح اللہ, ہمارے پاس شن جو ہے وہ کفر ہے. تو اس لیے ڈپریشن, ٹینشن کو نکال کے پھینکو, کنفیوزیشن کو, یہ سب ایمان چھیننے کے حربے ہیں. اور جو ہے اب خوشحال زندگی, ٹینشن فری, ڈپریشن فری زندگی گزارو. تو یہ کرنے کا کام جب آپ کریں گے انشاءاللہ تو آپ کی جوانی کی حفاظت ہوگی, دینی تعلیم سے جڑیں گے, وقت پر نکاح کریں گے اور جاب ٹیمپروری کر کے بزنس سے جڑیں گے اور ایک دوسرے کے کوآپریٹ زندگی گزاریں گے اور بہترین خوشحال فیملی سسٹم کے ساتھ زندگی گزاریں گے اور دعوت کے کام سے اپنے آپ کو جوڑیں گے اور کسی اللہ والے سے جڑ کر رہیں گے, اپنا ایک ریلیجیس ایڈوائزر طے کر کے اس کی روشنی میں زندگی گزاریں گے. اسی طرح جوش کے ساتھ ہوش والی زندگی گزاریں گے. تو جوش میں آ کر آپ جو ہے اتنے بڑے بڑے بال یہاں تک اور جو ہے, اور پھر جو ہے کیا کہتے ہیں 50 میٹر کی پگڑی اور جو ہے اسی طرح سے اور جو ہے بہت بھیانک درجے کا, یہ ہمارا دین اس کی اجازت نہیں ہے. ہمارے دین میں اعتدال ہے. خیر العمل ما دیم علیہ, پگڑی باندھیں گے لیکن علماء سے پوچھ کر اور بال رکھیں گے. اور کٹنگ کرنے کا طریقہ بخاری میں اللہ کے نبی صلی اللہ علیہ وسلم نے سکھایا, حدیث میں موجود ہے کہ بال کس طرح رکھنا چاہیے. کامل و مکمل اکمل دین ہے, ہر چیز کی رہبری اس میں موجود ہے. کہیں بھی اللہ کے نبی نے ہم کو
खाली और बांझ नहीं छोड़ा है। हर मौके पर जवानी कैसे गुजारे, घर में कैसे रहें, घर के बाहर कैसे रहें, बिफोर मैरिज कैसे रहें, आफ्टर मैरिज कैसे रहें, फैमिली सिस्टम क्या है, औलाद हो जाने के बाद हमारी जिंदगी में क्या जो है उनका हमारे लिए रहबरी है, ये सब का सब बुढ़ापे में कैसे रहे, सब चीज अल्लाह के नबी ने सिखाया। हमारा दीन 5 शोबों का है, ये 5 शोबों के साथ दीन गुजारेंगे इंशाल्लाह, और ये करने के काम हम करेंगे तो हमारी जवानी काबिल फख्र होगी, और हमारे जरिए से 20 इंसान इंशाअल्लाह ताला हमको मॉडल देखकर ईमान लाएंगे, और हमारी जुबान से ईमान की दावत सुनकर ईमान लाएंगे, और मरने से पहले एक बड़ी जमात हमारे जरिए से ईमान में दाखिल होगी। हमको प्रैक्टिकल भी मॉडल बनना है, और हमको जुबान से भी दावत का फरीज अदा करना है, और इस तरह से इंशाअल्लाह जवानी गुजारेंगे। तो मैं आपको साफ तौर पर कह रहा हूँ कि जो है कोई भी दीन का काम भी अगर आप जोश से करेंगे तो वो दीन नहीं बल्कि जो है दीन से हटकर हो जाएगा। तो इसलिए दीन के काम में भी जोश के साथ होश चाहिए, उसके लिए उलमा की रहबरी चाहिए। तो इंशाल्लाह इस तरह गुजारेंगे। मैं आज नौजवानों को देखता हूँ यहाँ तक बाल और इतने बड़े बड़े और 50 मीटर की पगड़ी और जो है इस तरह के नहीं, बिल्कुल हमारे दीन में खूबसूरती है, अहसन है, असहल है, अकमल है, कामिल मुकम्मल है, खूबसूरत दीन है। बन ठन कर रहो, बन ठन कर का मतलब जो है वो ब्यूटी पार्लर नहीं है, और जो है आप खुद जो है रोजाना अच्छा कपड़ा पहनो और शरई कपड़े पहनो, दाढ़ी में कंघी करो, दाढ़ी में खिलाल करो, सर में तेल लगाओ, दाढ़ी में तेल लगाओ और खूबसूरत बाल रखो। वो जो बाल है फोर्क कटिंग, PORK यूके इंग्लिश में सुअर खंजीर को कहते हैं, और PIG US इंग्लिश में पिग जो है सुअर को कहते हैं। ये कटिंग है जेल के जरिए से ऐसे। तो हमने एक बार्बर से पूछा कि इसका नाम फोर्क कटिंग क्यों रखा है, तो उसने बताया कि आप एक सुअर पर पत्थर उठाकर ऐसे मारिए तो वो सीधे से भर करके आपकी तरफ आएगा, तो उसके सारे बदन का बाल ऐसे खड़ा हो जाएगा। ये वो फोर्क कटिंग है। तो इसलिए जो है ये तरह तरह के बाल बिल्कुल देख कर खई करने को जी चाहता है, ऐसे नहीं बन ठन कर रहो। या बनी आदम खुजू ज़ीनतकुम, कुरान में अल्लाह कहता है जब मेरे दरबार में आओ तो बन ठन कर आओ। इसका सीधा तर्जुमा है बन ठन कर आओ, तो अच्छी तरह से बन ठन कर रहो। इसलिए कि दीनदार नौजवान की बीवी चाहती है कि जैसे दुनियादार नौजवान की बीवी जो है खुश होती है कि मेरा हस्बैंड जो है बहुत वेस्टर्न कल्चर में बन ठन कर रहता है, तो हमारी बीवी भी चाहती है कि हम भी जरा बन ठन कर रहें। हजरत को देखो माशाल्लाह, कल जो है बिल्कुल सफेद फरिश्ता की तरह से खूबसूरत, चेहरे पर नूर और जो है बहुत जबरदस्त, और कुर्ता पाजामा टोपी दाढ़ी के साथ हुस्न खूबसूरती है ना। तो इस तरह से हर चीज में बन ठन कर रहो, और जो है मेला कुचेला और जो है बिल्कुल इस वक्त तो एहतिकाफ है, ठीक है मेला कुचेला, लेकिन जो है हर वक्त जो साल भर हमारी जिंदगी है, जरा हम अच्छी तरह से बाल ऐसे इधर और उधर जो है बोलेंगे बराबर से। कॉलेज जाते वक्त में, मस्जिद जाते वक्त में, सब में बिल्कुल बन ठन कर रहना है। शरई हुदूद के अंदर हमको हुस्न इख्तियार करने का हुक्म दिया गया है। तो ये सब काम करेंगे इंशाअल्लाह, दीनी तालीम से जुड़ेंगे और वक्त पर निकाह करेंगे, वालिदैन के मशवरे के साथ जिंदगी गुजारेंगे, और बिजनेस से जुड़ेंगे, और टेंशन डिप्रेशन को आने नहीं देंगे, और जो है दावत के काम से जुड़ेंगे, किसी अल्लाह वाले के साथ सोहबत इख्तियार करेंगे, और जोश के साथ होश को साथ लेकर सब काम करेंगे इंशाअल्लाह। तो फिर जो है हमारी जवानी एक मुस्लिम के हैसियत से फख्र के साथ गुजरेगी, और हम औरों के लिए भी मॉडल बनेंगे, और जो है इंशाअल्लाह हमारी अपनी ज़िंदगी में ईमान मौत तक जाएगा, और फिर ईमान के साथ हमारा खातिमा होगा। अल्लाह मुझे और आपको सबको तौफीक अता फरमाए। और इसी तरह यहाँ एक फितना है आपके बांग्लादेश में, शातिम रसूल। शातिम रसूल का मतलब है अल्लाह के नबी की शान में गुस्ताखी करना। हमारा अल्लाह के नबी आका सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ ऐसा पाकीज़ा, मजबूत और नाजुक रिश्ता है कि अगर अल्लाह के नबी के शान में कोई चीज, एक आर्टिकल, एक जुमला, एक लफ्ज निकाल देगा तो ईमान से बाहर चला जाएगा। तो ये शातिम रसूल जो आपके कॉलेज यूनिवर्सिटी में चल रहा है, शातिम वाला फितना, ये भी कुफ्र का फितना है।
تو لیکن یہاں بھی شادی میں رسول جو لڑکا نوجوان اسٹوڈنٹ آپ کا کلاس میٹ حضور کو گالی دے رہا ہے تو اس کا مطلب اس کو ختم کر دینا نہیں ہے. آپ اس کو بھی پیار سے سمجھاؤ کہ اللہ کے نبی کا مقام کیا ہے. اللہ کے نبی کے بغیر ہم ایمان پر باقی نہیں رہ سکتے. اس کو بھی جو ہے کہیں ہوٹل پہ لے جاؤ اور چائے پلاؤ اور کچھ جو ہے ناشتہ کراؤ اور اسے پیار سے سمجھاؤ. پہلا مرحلہ اور فرض ہمارا بنتا ہے کہ ہم اس سے جو جو ہے کنفیوز ہو چکا ہے اور سوشل میڈیا کی وجہ سے اللہ کے نبی پر اعتراض ہو رہا ہے اور گستاخی کر رہا ہے تو اسے بھی سمجھانا ہماری ذمہ داری ہے. تو وہ بھی کفر کا فتنہ ہے, اس سے بھی ہوشیار رہنے کی ضرورت ہے. جتنے فتنے ہیں وہ سب کیچڑ اور دلدل اور اسی طرح زہر اور کانٹے دار جنگل کی طرح سے ہیں, اس کے قریب بھی آدمی نہیں جاتا. تو اس لیے ہم کو کھول کر دیکھیں گے کہ ڈرنے میں بھی نہیں کھول کر دیکھنا ہے. ایک نیا فتنہ آیا ہے گوہر شاہی کا فتنہ. اب تک لوگ صحابہ کو گالی دیتے تھے اور اس کے بعد نبیوں کو گالی دیتے تھے, پھر ہمارے آقا کو گالی دیتے تھے نعوذ باللہ. اب کہتا ہے گوہر شاہی, ریاض کہتا ہے اب تک جو اللہ تھا وہ اللہ اب جو ہے اتنے ہزاروں سال دنیا چلانے کے بعد تھک گیا ہے اور بیمار ہو گیا ہے اور دماغ میں خلل ہو گیا ہے وہ اللہ کا. اور وہ اللہ چونکہ اللہ ہے, مرتا نہیں ہے, وہ ہمیشہ رہے گا, لیکن وہ اب بیڈ ریسٹ میں چلا گیا ہے. اور دلیل دیتا ہے اسی وجہ سے اب زلزلہ بہت آتا ہے اور اسی ان کنٹرول ان بیلنس ہو گیا ہے دنیا چلانے میں. اب اس کو ویکنس ہو گیا ہے, اسی وجہ سے سیلاب آتا ہے. اب وہ کہتا ہے ریاض کہ میں اب اس کا جو ہے نائب ہوں اور میں اللہ کا جو ہے نائب ہوں, وائس اللہ ہوں, وائس پریزیڈنٹ وائس چانسلر کی طرح سے وائس اللہ ہوں. اور اس نے کلمہ بنایا لا الہ الا ریاض, لا الہ الا ریاض. لیکن وہ ریاض انسان تھا, منحوس ملعون مردود تھا, تو وہ مر کے چلا گیا. تو اب اس کا جو وائس تھا یونس وہ کہتا ہے میں اب اس کا وائس ہوں. اور وہ اللہ جو پہلے سے ہے وہ اللہ میں اور ہمارے اللہ میں, ہم اللہ میں فرق ہے کہ وہ اللہ انسان نہیں ہے تو اس لیے وہ قیامت تک زندہ رہے گا, اور ہم انسان ہو کر اللہ ہیں تو ہم اپنے وقت پر مرتے رہیں گے. اور پھر کہتا ہے میں بھی مروں گا, میرے بعد قیامت تک 50 اللہ آتا رہے گا اور قیامت تک آنے والے سارے اللہوں کا میں اللہ ہوں. اس نے دیکھا کہ ریٹیل نہیں ہول سیل درجے میں دعویٰ کر دیا کہ قیامت تک کتنے اللہ آئے گا, رب الارباب یہ کہتا ہے عجیب. اسی طرح انجینئر علی مرزا, اتنی بڑی 50 میٹر کی پگڑی اور اتنی بڑی داڑھی انجینئر علی مرزا, اور جو ہے نوجوان اس کو دیکھ کر اس کے اوپر عاشق ہو جاتا ہے اور وہ کہتا ہے تقریر بہت اچھی کرتا ہے. تقریر اچھی کرنا کوئی معیار نہیں ہے, کسوٹی نہیں ہے. تقریر کرتے 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 وہ جو ہے کہتا ہے کہ اللہ تو ایک بیکار لفظ ہے, اللہ کچھ ہے نہیں ہے, وہ محمد ہے, اللہ کو ماننا بیوقوفی ہے, یہ انجینئر مرزا کہتا ہے. اور جب کوئی شخص یہ ذہن میں لائے گا کہ اللہ محمد ہے, کفر میں چلا جائے گا, اللہ بیکار ہے تو کفر میں چلا جائے گا. تو اس لیے یہ سب فطروں کے ظاہر کو دیکھ کر ہمیں یہ نہیں کرنا ہے. ہر چیز میں علماء کے نگرانی میں اپنی زندگی گزاریں گے. علماء بتائیں گے کہ انجینئر علی مرزا کفر ہے, رام دین جو ہے وہ کفر ہے اور ایکس مسلم کفر ہے, اسی طرح جو ہے اتحاد بین المذاہب کفر ہے. یہ علماء بتائیں گے. ہم کو کفر ہرگز نہیں چاہیے. علامہ اقبال جو شاعر تھے اور جو ہے ملک کے آزاد ہونے سے پہلے جب ہندوستان پاکستان بنگلہ دیش ایک تھا اور ملک کی آزادی کے لیے انگریز کو بھگانے کے لیے ہمارے اکابر لڑ رہے تھے, تو علامہ اقبال ہمارے بزرگوں کے ساتھ کشمیر کے پنڈت تھے, مسلمان ہو کر ہمارے بزرگوں کے ساتھ جڑ گئے. تو انہوں نے خواب دیکھا تھا کہ جب میرا ملک آزاد ہو جائے گا تو پارلیمنٹ میں سب سے پہلے میرا لکھا ہوا ترانہ پڑھا جائے گا. تو ایک ترانہ انہوں نے لکھا تھا, سارے جہاں سے اچھا ہندوستان ہمارا. تو اس میں ایک شعر اندر ہے, وہ شعر اب ہمارے ملک میں ہٹا دیا گیا ہے اور لوگوں کو معلوم بھی نہیں ہے وہی شعر اصل ہے. وہ شعر کے ذریعے سے کروڑوں مسلمانوں میں یہ توحید کی ایمان کی روح پھونکنا چاہتے تھے. وہ شعر ہے توحید کی امانت, توحید کی امانت سینوں میں ہے ہمارے, توحید کی امانت سینوں میں ہے ہمارے, آسان نہیں مٹانا نام و نشاں ہمارا, آسان نہیں مٹانا نام و نشاں ہمارا. تو اس لیے ایمان سب سے بڑی دولت ہے, اس کو ہم کو آخری تک لے جانا ہے.
तो इन सब चीजों को मानना है और वक्त पर नमाज, वक्त पर रोजा और ज़कात और हज और मामलात में आपस में साफ सुथरा और बेहतरीन गुड कैरेक्टर। मैं स्टूडेंट्स को बताता हूँ, स्लोगन देता हूँ जाकर स्कूलों में जब स्टूडेंट्स से मैं बात करता हूँ, क्वालिटी एजुकेशन प्लस गुड कैरेक्टर इज इक्वल टू गुड फ्यूचर ऑफ गुड फ्यूचर। ये हमारा स्लोगन है, क्वालिटी एजुकेशन प्लस गुड कैरेक्टर इज इक्वल टू गुड फ्यूचर। तो इसलिए हम इस जो है इन चीज़ों के साथ, फ़ख्र के साथ, मौत तक जो है इबादत के साथ, अकीदे के साथ, मामलात की सफाई के साथ और अखलाक गुड कैरेक्टर के साथ, अल्लाह के नबी के अखलाक के साथ और आपस के हुकूक के साथ, ये 5 चैप्टर है। जिस तरह स्कूल में 5 चैप्टर होता है और हर चैप्टर में अबो 35 पास नंबर लेना ज़रूरी है। एक नंबर 34 आ जाएगा तो फेल हो जाएगा और 5 पेपर में एक पेपर में अरियर हो जाएगा। तो जब तक अरियर क्लियर नहीं होगा तो वो जो है डिग्री उसे नहीं मिलेगी। इसी तरह ये 5 पेपर वाला दीन हमारा कामिल मुकम्मल दीन, और इसकी मालूमात होगी उलमा से, अल्लाह वालों की सोहबत में रहने से इंशाअल्लाह। तो अल्लाह ताला हम सबको मौत तक ईमान के साथ बका नसीब फरमाए और ईमान के साथ खातिमा नसीब फरमाए। हमारे नौजवानों से मैं ख़ास तौर पर, मैं नौजवानों का पीर हूँ, मैं बैत भी बुढ़ों को नहीं करता हूँ और जो है बुढ़ों को हजरत के पास भेज देता हूँ कि जाकर हजरत से बैत हो जाओ। मैं तो जो है सिर्फ नौजवानों का पीर हूँ। हज़ारों नौजवान मुझसे जुड़े हुए हैं माशाअल्लाह, डॉक्टर्स, इंजीनियर्स वगैरह। तो अल्लाह ताला हम सब की जवानी को दीन की इशाअत और हिफाजत के लिए कबूल फरमाए। কথা বলছে, এই 25 মিনিট কথার মধ্যে পুরোটাই হইল দিক নির্দেশনা। প্রথমের কথাগুলো ছিল উৎসাহব্যঞ্জক, উৎসাহমূলক কথা, আলাপ পরিস্থিতির আলোচনা। আর এই 25 মিনিটের আলোচনাটা ছিল আমাদের কি করা উচিত, আমাদের পরিকল্পনা মাফিক কিভাবে জীবনটাকে আগে বাড়ানো উচিত। আমি এগুলোকে সংক্ষিপ্ত আকারে বলবো, কারণ আমাদের তৈরি করতে হবে আর মূল উদ্যোগ অনেকে রেকর্ড করছে। হযরত বলেন যে আমাদের প্রথম পদক্ষেপ হলো যে আমরা দ্বীন শেখার জন্য যে কোনো আলেমকে আমরা নির্বাচন করব, যে কোনো একজন আলেম, এবং তার কাছ থেকে আমরা কোরআন শিখবো, মাসলা মাসাইল শিখবো এবং যাবতীয় সমস্যার ব্যাপারে আলোচনা করব। এটা হলো 1 নম্বর কাজ। দ্বিতীয় কাজ হলো যে আমাদের যে শিক্ষা, এটার শেষ পর্যন্ত আমাদেরকে যেতে হবে এবং শিক্ষা পরিপূর্ণভাবে অর্জন করতে হবে এবং এটা শেষ পর্যন্ত আমাদেরকে যেতে হবে। শিক্ষা অর্জন করার পর 3 নম্বর হযরত বলেন যে আমাদেরকে যে কোনো একটা ডিপার্টমেন্টে, আমি যে বিষয়ে পড়াশোনা করেছি, এরকম যে কোনো একটা সংস্থা, যে কোনো একটা ডিপার্টমেন্টে আমাদেরকে চাকরি নিয়ে একদিন আমাদেরকে চাকরি করতে হবে, কাজ করতে হবে, কিন্তু এটা আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য না। চাকরি করতে করতে আমার জীবন চলে যাবে, পরে পেনশন পাবো, এক সময় মরে যাবো, এটা উদ্দেশ্য হইতে পারে। বরং কিছুদিন চাকরি করার পরে যখন কিছু পুঁজি ইত্যাদি জমা হবে, তখন আমরা ব্যবসার লাইনে অগ্রসর হব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চাকরি করেন নাই। চাকরি বলতে আমরা যেটা বুঝি এটা হুজুর কখনো করেন নাই, বরং হুজুর হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে শেয়ারে বিজনেস করছেন। তারপরে বিয়ের পরে একটা বিশাল সম্পত্তির মালিক হয়েছেন। তারপর এর আগে হযরতে আবু তালেব, ওনার সাথে উনি ট্রেনিং নিয়েছেন এবং সিরিয়াতে গিয়ে এবং সিরিয়া থেকে মক্কা এসে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন। হুজুরের জীবনটার দিকে তাকাইলে দেখা যায় হুজুর কি করেন? ব্যবসা করেন। এবং ব্যবসার জন্য আমরা যুক্ত হই, কোম্পানি বানাই, সাথী নেই, তারপরে আমরা এই ব্যবসাটাকে প্রসার করি এবং খুব মাল সম্পদ অর্জন করি এবং এটা দিয়ে আমরা অন্যান্য মুসলিম ভাইদেরকে আবার টেনে উপরের দিকে উঠাবার চেষ্টা। উনি একটা বাস্তব দৃষ্টান্ত দিচ্ছেন ওনাদের দেশে। ওনারা কি করছেন? 50 আইটেমের ব্যবসায়ীদেরকে একত্র করছেন। কেউ মাছ বিক্রি করে, কেউ ফলের ব্যবসা করে, কেউ সবজির ব্যবসা করে, কেউ দুধের ব্যবসা করে, কেউ গরুর গোশতের ব্যবসা করে, কেউ মুরগির গোশতের ব্যবসা করে, কেউ গরু তো নাই, গরু ভুলেছে, কেউ
খাসির ব্যবসা করে, খাসির গোশতের ব্যবসা করে, এরকম 50 জন ব্যবসায়ীকে একত্র করছে। একত্র করে ওদের কোনো দোকান নাই, তো ওনাদের জিম্মাদারি হলো ওনারা একসাথে ওই একটা কোম্পানি। এখন যার কাছে যে কোনো কারো কাছে কোনো পণ্যের অর্ডার যখন আসবে, আসলে সে ওই অর্ডারটা যে মাস যে যে ব্যবসা করে পণ্যের তার কাছে পাঠিয়ে দিবে। কথার কথা যে এনার কাছে এনার কাছে এনার কাছে, এনারা 50 জনের 3 জন, এদের কাছে একজন অর্ডার পাঠাইলো যে আমার 5 কেজি মাছ দরকার। এনারা কিন্তু মাছের ব্যবসা, সবজি, এই গোশত, মনে করেন ডিমের ব্যবসা। ওনারা কি করবে, সঙ্গে সঙ্গে মেসেজটা পাঠিয়ে দিবে যিনি মাছ বিক্রি করে। তো মাছওয়ালা কি করবে, তার কিন্তু দোকান নেই, সেও আগের থেকে 2-3 জন বড় জেলে বা মাছের ব্যবসা করে তাদের সাথে যোগাযোগ করে রাখবে যে আমার অর্ডার পাওয়া মাত্রই দ্রুত আমাকে কোয়ালিটি সম্পন্ন মাল সাপ্লাই করতে হবে। আচ্ছা, তো এদের থেকে আগে থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করা, এবং এটাকে হোম ডেলিভারি দেওয়ার জন্য আবার 5 জন ডেলিভারি বয় আছে। তো যখনই কোনো অর্ডার যে কোনো পণ্যের আসে, তো মূল ব্যবসায়ী যে তার কাছে মেসেজ যায়, সে আবার খবর পাঠায়, অর্ডার দেয়, ওই অর্ডার মোতাবেক মাল তৈরি হয় এবং দ্রুত সাপ্লাই বয়দের মাধ্যমে মালগুলো জায়গায় জায়গায় পৌঁছায় দেওয়া। এইভাবে আলহামদুলিল্লাহ অল্প কিছুদিনের মধ্যে একটা বিশাল ব্যবসায়িক নেটওয়ার্ক মুসলমানদের মধ্যে কায়েম হয়েছে, এবং মানুষের খাদ্যের প্রয়োজন মিটতেছে। এবং এদের সাথে সাথে এই 50 জনের সাথে 50টা পরিবার, তারপরে তাদের সাথে যে সমস্ত ব্যবসায়ীরা আছে, সার্ভিস বয়রা আছে, এরা সবাই মোটামুটি সুন্দরভাবে তাদের জীবিকা নির্বাহ করতেছে। এর জন্য তালিম, আলেমদের সাথে এবং এডুকেশন, এটাকে শেষ পর্যায় পর্যন্ত শিক্ষা করা, এবং এরপরে চাকরি, কিন্তু চাকরির মূল লক্ষ্য উদ্দেশ্য না, বরং ব্যবসার মাধ্যমে সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করা। মাঝখানে আমি আমার পক্ষ থেকে একটা হাদিস বলে দিতেছি যে আল্লাহ তাআলা 10 ভাগ রিজিক রাখছেন চাকরি বাকরি, ক্ষেত খামার, এগুলির মধ্যে, আর 90 ভাগ রিজিক রাখছেন কিসের মধ্যে? ব্যবসার মধ্যে। তাহলে এর মধ্যে বরকত হবে, এবং আমরা এক একজন বড় বড় বিজনেসম্যান হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে হযরত বলেন যে যখন আপনার বয়স, আপনার এডুকেশন শেষ হলো, ডিগ্রি আপনি পেয়ে গেলেন, আপনার তো বিয়ের বয়স হয়ে গেছে, এখন এটা নিয়ে টাল বাহানা করা উচিত না যে আগে বোনের বিয়ে হোক তারপরে বিয়ে করব, আগে বোনের বিয়ে হোক তারপরে বিয়ে করব, আগে বোনের বিয়ে হোক তারপরে বিয়ে করব, এটা করতে যাবেন না। বরং আপনি যে আরেকজনকে বিয়ে করবেন, সেও তো আরেকজনের বোন। আপনি যখন আরেকজনের বোনকে বিয়ে করবেন, তখন সেও আপনার বোনকে বিয়ে করবে, বা আরেকজন আপনার বোনকে বিয়ে করবে। তো এইভাবে সমস্ত ভাইদেরও বিয়ে হয়ে যাবে, সমস্ত বোনদেরও কি হয়ে যাবে? বিয়ে হয়ে যাবে। সুতরাং বিয়ে করবো না, বোনের বিয়ে আগে, বোনের বিয়ে আগে, এই ফালতু কথাগুলো বলবেন না। বিয়ের সময় হলে বিয়ে করে ফেলবেন, এবং দরকার পড়ে আপনি আপনার মা বাবার কাছে, ফ্যামিলির কাছে প্রস্তাব রাখেন যে আমার বিবাহের বয়স হয়েছে, বিবাহের চাহিদা আছে, সুতরাং আমাকে বিবাহ দিয়ে দাও। এবং এই বিবাহের যখন সিদ্ধান্ত হবে, তখন একদম সাদাসিধা ভাবে বিবাহ করবেন। দরকার করে এটার জন্য পরিস্থিতির মোকাবেলা করতে হবে। বিয়ে হবে আসরের পরে শুক্রবার, মাগরিবের পরে ওলিমা, আমার পক্ষ থেকে 50 জন গেস্ট, ওদের পক্ষ থেকে 50 জন মেহমান, বাস বিয়ে খতম, বিয়ের অনুষ্ঠান শেষ। বাস এইভাবে অতি সাদাসিধা ভাবে আপনি আপনার বিবাহের কাজ সম্পন্ন করবেন। বিয়ের পরে, বিফোর ম্যারেজ, আফটার ম্যারেজ, মানুষের সামনে কিছু হালাত আসে। তো বিয়ের আগে সংসারে বাপ মা ছিল, ভাই বোন ছিল, বিয়ের পরে আবার বাবা মা, ভাই বোন, আমার বউ বাচ্চা আসে। তো হযরত বলেন এখানে আমরা চেষ্টা করব যে সম্পূর্ণভাবে প্রত্যেকের হকগুলোকে আদায় করে যেন একটা সুন্দরভাবে একটা সুস্থ পরিবারের মতো আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে জীবন যাপন করতে পারি। এমন যেন না হয় যে বাপ মাকে ফেলে দিলাম, আমার সন্তান স্ত্রীকে সবচেয়ে প্রাধান্য দিলাম, আবার স্ত্রী সন্তানের কোনো খোঁজ খবরই নাই, আমি আমাদের বাপ মাকে নিয়েই পড়ে রইলাম। এরকম যেন না হয়, বরং প্রত্যেকের হকগুলিকে আদায় করে তারপরে আমরা সুন্দরভাবে জীবন যাপন করার চেষ্টা করব। এর সাথে সাথে আমরা লক্ষ্য রাখবো যে আমাদের সমাজে, আমাদের এলাকায় যে ছাত্রটা পড়াশোনা করতেছে, ও যেন ড্রপ আউট না হয়।
বেশি কিন্তু ইংলিশ জানি না, উনি বলছে এই জন্য বলতেছি, ভুল হলে আপনারা কয়ে দিন। তো ড্রপ আউট না হয়, অর্থাৎ সে পড়াশোনা করছিল কিন্তু মাঝখানে আর্থিক সংকটের কারণে বা অন্য কোনো কারণে সে পড়ার থেকে ডিসাইড হয়ে যেতেছে, বরং তাকে সহায়তা করা এবং চেষ্টা করা ওই ভাইটাও যেন তার পড়াশোনাকে সুসম্পন্ন করতে পারে। এবং এর পাশাপাশি যুব সমাজদের দিকে আমাদেরকে কঠিন লক্ষ্য রাখতে হবে। কিভাবে লক্ষ্য রাখতে হবে? যে যুব সমাজ যারা সিংহভাগ বর্তমানে দিন থেকে বিচ্ছিন্ন, তো তাদেরকে আমরা বিভিন্ন স্পোর্টসের আয়োজন করে, খেলার আয়োজন করে সেখান থেকে তাদেরকে দিনের পথে নেওয়া। বর্তমানে বাচ্চারা সবাই তো খেলে না, ডাক্তার কয় তুমি তো শুকনা কেন, মানে খেলাধুলা করো না, আমি অনেকক্ষণ খেলি। কতক্ষণ খেলে? 4 ঘন্টা খেলি। শরীরের উপর শুকনা কেন? খেলার পরে কি খাওয়া দাওয়া করো না, কি করো? না, তারপরে মোবাইলটা বন্ধ করে রাখি। এটা হচ্ছে বর্তমানকার খেলা। তো এরকম খেলা না, বরং যেটা নাকি স্পোর্টস, কায়িক পরিশ্রম হয়, যেটা বলছে ভলিবল আছে, ফুটবল আছে, ব্যাডমিন্টন আছে, তারপরে জিম আছে, কারাতে আছে, এরকম বিভিন্ন যে স্পোর্টস গুলো আছে, এই খেলার আয়োজন করি। যুবদের কাছ থেকে কিছু ফিস নিলাম, যে 1 ঘন্টা 20 টাকা, এক মাসে 500 টাকা, এরকম কিছু ফিস নিলাম, নিয়ে তাদেরকে খেলার মধ্যে যুক্ত করি। অবশ্যই হালাল পদ্ধতি, হাফ প্যান্ট করে না, কিন্তু হালাল পদ্ধতি, এটা নাকি শরীর পদ্ধতি। শেষ সময় বয়ানটা খুবই জরুরি, কারণ না উঠি, কারণ এরকম বয়ান আমিও শুনি নাই কখনো। আমরা একটু খেয়াল করে শুনি। আজান তো একবার হয়েছে, জবাব তো হয়েছে। আওয়াজ তো বুঝবেন না তো, 1 মিনিট। একটা হলো যে বিভিন্ন খেলার আয়োজন করে ওখানে কোনো আলেমকে নিয়ে আসে, দৈনিক 5 মিনিট 10 মিনিট সে ছাত্রদেরকে, যুবক শ্রেণীকে তার বয়ান শোনায়। এরপরে আস্তে আস্তে এখান থেকে তাদেরকে দাওয়াত তবলিগের মেহনতে নিয়ে যায় এবং সেখান থেকে তাদেরকে মেহনতে জোড়াই এবং কোনো আল্লাহ তাদেরকে যুক্ত করে দেয়। এইভাবে আমাদেরকে যুব সমাজকে রক্ষা করতে হবে। এবং উনি একজন যুবকের কথা বললেন যে উনি তাকে তার মোবাইল দিচ্ছে, দিয়ে বলে যে হযরত, আমার মোবাইলে নেগেটিভ যা ছিল এই সব কিছুকে আমি ডিলিট করে দিচ্ছি। আপনি দেখেন, নেগেটিভ কোনো কিছু নাই, যত অ্যাপস ছিল সব আমি ডিলিট করে দিচ্ছি। এইভাবে সে নিজে তার চরিত্রকে হেফাজত করছে। এবারে ভাই দোস্ত, এইভাবে আমরা আমাদের জীবনটাকে যদি গঠন করতে পারি, ইনশাআল্লাহ একটা গৌরবপূর্ণ জীবন আমাদের হবে। এবং উনি একটা শের আনছেন কবি আল্লামা ইকবালের, যারা একসময় কাশ্মীরের হিন্দু পণ্ডিত ছিল, করে মুসলমান হয়েছে। আর ইকবাল একটা স্বপ্ন দেখছিল যে এখানে তাকে বলা হয়েছে যে এই ভারত ভাগ হবে এবং তার লেখা কবিতা ভারতের পার্লামেন্টে পড়া হবে। তারপর তিনি একটা কবিতা লিখছেন, সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। তো এই দীর্ঘ এই কবিতার মধ্যে, গজলের মধ্যে একটা লাইন আছে, ওটা এখন নাই, ওটা এখন পড়া হয় না, পাওয়াও যায় না। ওটা হলো এই যে তাওহীদ কি আমানত सीनों में है हमारा आशा नहीं मिटाना नाम ও নিশা हमारा। তাওহীদের আমানত আমাদের পক্ষে ধারণ করে আছে, তাওহীদের আমানত আমাদের পক্ষে ধারণ করে আছি। সুতরাং আমাদের নাম মিটানা, আমাদের নাম নিশানা মিটানো এত সহজ না। তাওহীদকে আমানত सीने में है हमारा आशा नहीं मिटाना नाम ও নিশা हमारा। এজন্য সর্বাত্মকভাবে নিজেদের ঈমানকে হেফাজত করতে হবে, এই কাজগুলোকে সামনে রাখতে হবে। নিজের জীবনটাকে আমরা একটা গৌরবময় জীবন হিসেবে কাটাবো এবং ঈমান নিয়ে যেন আমরা দুনিয়ার থেকে বিদায় হতে পারি। হযরত বলেন যে জোশ, এটার সাথে হুঁশ লাগবে। শুধু জোশ নিয়ে কাজ করলে অনেক সময় দেখা যায় যে এটা ঈমান বিধ্বংসের কারণ হতে পারে। এবং এটা তিনি দেখাইছেন
যে আপনি জোশে এসে গেলেন, সামনে একটা হিন্দু পড়লো, দেড় ছুরি মেয়েরা যে তোর দুনিয়াতে থাকার অধিকার নেই, আল্লাহ রেখে মানিস না, এইরকম জোশে আসা উচিত না। বরং আপনার আশেপাশে যেই সাতমে রাসূল, নবীকে গালি দেওয়ার যে ফিতনা, নবীর দোষ ধরার যে ফিতনাগুলো আসতেছে, এইগুলি যারা করে তাদেরকে আলাদা করে নিয়ে বসেন, তাদেরকে বোঝান, কোনো আলেমের কাছে নেন, তার মনের ভিতরে যে সমস্ত ইশকাল প্রশ্নগুলো আছে এগুলোকে দূর করার চেষ্টা করেন, এগুলোকে দূর করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। কারণ অজ্ঞতার কারণে, জাহালাতের কারণে তারা এই সমস্ত কাজগুলো করতেছে। এরপরে হযরত একটা কথা বলছেন যে দেখেন, যে আগেকার জমানায় তো নবীদের উপরে আপত্তি হয়েছে, তারপরে সাহাবাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলা হয়েছে। বর্তমানে তো এমন ফিতনা বের হয়েছে যে আল্লাহকে নিয়ে কথাবার্তা বলতেছে, যে ফিতনায় গামেদি, এই রিয়াজ নামে এক লোক, সে বলতেছে যে আল্লাহ এখন বয়স্ক হয়ে গেছেন, আল্লাহর শক্তি সামর্থ্য কম, এই কারণে বন্যা হয়, ঘূর্ণিঝড় হয়, তারপরে ভূমিকম্প হয়। তো এখন প্রত্যেকের জন্য একজন ভাইস প্রেসিডেন্ট থাকে, আমি হলাম আল্লাহর ভাইস প্রেসিডেন্ট, এবং সে কালমা বানাইছে লা ইলাহা ইল্লা রিয়াজ, যে রিয়াজ ছাড়া আর কোনো খোদা নাই, সে এখন খোদা। এরপরে সে মরে গেছে, মরে যাওয়ার পরে তার আরেক ভাই আসছে, তো ইউনুস, সে বলতেছে যে আসমানের খোদা দুর্বল হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, ঠিক আছে, আমিও খোদা, আমি আমার আগের খোদার ভাইস প্রেসিডেন্ট। মানুষের খোদা আর আল্লাহ খোদা, পার্থক্য হলো যে দুনিয়ার খোদাগুলো মরে যায়। এরপরে সে হোলসেল করছে খোদাই, বলছে যে আমি একাই খোদা না, বরং কিয়ামত পর্যন্ত এরকম আরো 50 জন আল্লাহ আসবে এবং মরবে, বাকি আমি সবাই খোদা। এরকম ফিতনা চালু হয়েছে। তো মেরা ভাই দোস্ত, এই যে ফিতনাগুলো, ইঞ্জিনিয়ার আলী মির্জা এর এক ফিতনা, তো বলে যে বিশাল পাগড়ি, বিশাল দাড়ি, খুব সুন্দর চুস্ত, সে বক্তৃতা করে, প্রাঞ্জল ভাষায় বক্তৃতা করে। মাঝখানে একটা কথা বলছেন, সুন্দর বক্তৃতা করা মানে দিন না। সেই পাগড়ি দাড়ি দেখে যুবকরা তার আশেক হয়ে যায়। এরপরে সে কথা বলতে বলতে এমন কথা বলছে যে আল্লাহ শব্দটাই তো অকার্যকর, আল্লাহ শব্দটাই তো বেকার। এই কথা যখন কোন যুবক শোনে এবং তার এই কথা বিশ্বাস করে, তার কিন্তু লক্ষ লক্ষ অনুসারী আছে। আমাদের এখানে কম, পাকিস্তানে, ইন্ডিয়াতে বেশি, যারা উর্দু ভাষাভাষী, এদের মধ্যে বেশি। তো এই কথা শোনার পরে দেখা যায় তাতে নিয়ম থাকে না, বেগান হয়ে যায়, কিন্তু দাড়ি টুপি নিয়ে বসে আছে। মাঝখানে আমাদের যুবকদেরকেও বলছেন যে আল্লাহ তাআলা বলছেন খুযু যিনাতাকুম, তুমি সাজগোজ করে থাকো, বন ঠানকায় রাখো। কিন্তু আমাদের যুবককে দেখা যায় যে বিশাল কাঁধ পর্যন্ত বাবরি, 50 মিটারের পাগড়ি, হ্যাঁ, একটা ভয়ঙ্কর হুলস্থুল কাজ। এরকম না, বরং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কেমন ছিল, পোশাক কেমন ছিল, তো বুখারী শরীফের মধ্যে, বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আছে। সেইভাবে তুমি আলেমের সাথে যোগাযোগ করে চুল রাখো, ওই 50 মিটার দাড়ি আর সেই মানে বিশাল ঝাঁকা মাথায় চুল, আরেকজন তোমার দেখা ভয় পেয়ে যেতেছে, এরকম না, বন ঠানকে রাখো, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো কাপড় পরে থাকো। যেরকম একটা জেনারেল এডুকেশন স্ত্রী তার স্বামীর ব্যাপারে সে গর্ব করে যে আমার স্বামী খুব ভালো শিক্ষিত, মার্জিত, ভালো পোশাক আশাক পরে, হ্যান্ডসাম, তো তোমার দিনদার স্ত্রীও তো তোমার ব্যাপারে যেন বলতে পারে যে আমার স্বামীও, যদিও সে মানে হুজুর মার্কা, কিন্তু তার টুপি, তার জামা, তার দাড়ি চুল আঁচড়ানো, পরিষ্কার পরিচ্ছন্ন, না, তাকে সেও একজন আমাদের হুজুরদের মধ্যে হ্যান্ডসাম হুজুর, না, এরকম যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে। তো মোট কথা যে তালিমকে জরুরি, জোর দেই, সাথীদের দিকে তাকাই, বয়স হলে বিবাহ করি এবং চাকরির পরে ব্যবসার উপরে জোর দেই, তারপরে সংসারের প্রতি লক্ষ্য রাখি এবং সাথীদের প্রতি লক্ষ্য রাখি, এবং আমাদের এই যে সমস্ত পরিবেশগুলো সামনে আসতেছে এগুলোকে মোকাবেলা করার জন্য এই দিক নির্দেশনাগুলোকে কাজে লাগাই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জীবনের একটা গৌরবময় অধ্যায় গড়ে দিবেন, আমরা ঈমানের সাথে আখিরাত পর্যন্ত যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।